ইশকে আতিশ পর্ব ১৬। আপনাদের সাথে রয়েছে আপনাদেরই ভালোবাসার তরু। নিবিড় অন্ধকারে রাত নেমে এসেছে। আকাশ জুড়ে গভীর কালো আধার। না আছে চাঁদের স্নিগ্ধ আলো, না আছে তারার মিটমিটে হাসি। কিন্তু দেখবেই বা কে? সবাই তো ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। শুধু একজন জেগেছিল, চোখ বুজে, নিজস্ব জগতে নিমগ্ন। এই নীরব রাতে এক নির্জন সাধনায় মগ্ন। হঠাৎ নীরবতা ভাঙল এক শব্দে। দূরে কোথাও একটি জিপের ইঞ্জিন গর্জন করে উঠল। শব্দ ধীরে ধীরে কাছে আসতে লাগলো। কিছুক্ষণ পর মনে হলো জিপ থেমেছে। ইঞ্জিন তখনও গুনগুন করছে। গাড়ির দরজা খুলে কেউ দ্রুত নেমে এলো। কিছুক্ষণের নীরবতার পর লোকটি আবার দৌড়ে ফিরে গেল। দরজা বন্ধ হলো, আর জিপ বাতাস কেটে অদৃশ্য হয়ে গেল। কিন্তু সাই, সে তখনও স্থির। তার ধ্যান এক বিন্দুও বিচলিত হলো না। কিছুক্ষণ পরে কানে এলো এক অতি ক্ষীণ শব্দ, এতটাই মৃদু যেন বাতাসে হারিয়ে যাবে। কিন্তু এই গভীর রাতে নিস্তব্ধতার মাঝে সেই শব্দ স্পষ্ট হয়ে উঠল। কিছুক্ষণ নিস্তব্ধতা, পরে আবার শব্দটা ফিরে এলো এবং এবার তা স্থায়ী হলো। সে ধীরে ধীরে চোখ খুলল, চারপাশে তাকালো, কিন্তু অন্ধকার এত ঘন যে কিছুই বোঝা গেল না। অবশেষে শব্দের দিক চিনে নিয়ে উঠে দাঁড়ালো এবং এগোতে শুরু করলো। যতই কাছে গেল শব্দ ততই পরিষ্কার হলো। শেষ পর্যন্ত এসে পৌঁছলো একগুচ্ছ বুনো ঝোপঝাড়ের সামনে। অন্ধকারে বড় বড় চোখ মেলে তাকালো, চারপাশে ঘুরল, কিন্তু কিছুই দেখল না। তবুও শব্দ ঠিক যেন সেখান থেকে আসছিল। সে এবার হাঁটু গেড়ে বসলো, হাত বাড়ালো ঝোপের ভেতর। হঠাৎ তার হাত ছুঁয়ে গেল কিছু একটা, এক টুকরো কাপড়। অবাক হয়ে কাপড়টা টেনে বের করলো, আর তখনই আঙুল ছুঁয়ে গেল আরেকটা জিনিস, যা ছিল নরম উষ্ণ। সে চমকে উঠল, এবার পুরোপুরি হাত বাড়িয়ে দিল ঝোপের গভীরে। অবশেষে তার হাতে এলো এক রহস্যময় বস্তু। ধীরে ধীরে টেনে বের করলো, অন্ধকারে চোখ কুঁচকে বোঝার চেষ্টা করলো। মৃদু আলোয় যা দেখলো তাতে স্তব্ধ হয়ে গেল। আঙুল বুলিয়ে অনুভব করলো, হ্যাঁ, তার সন্দেহ সত্যি, এটা ছিল এক শিশু। কোনো কুকুর বা বিড়ালের বাচ্চা নয়, বরং একজন মানুষের সন্তান। মানুষ যে নিজেকে সৃষ্টির সেরা বলে গর্ব করে, সেই মানুষই নিজের হৃদয়ের টুকরোকে ফেলে দিয়ে গেছে নির্জন অন্ধকার প্রান্তরে, ঠিক পোড়া পাতার মতো। যেন সে কেবল এক টুকরো মাংস, যার কোনো মূল্য নেই। সে হতভম্ব হয়ে শিশুটিকে বুকে জড়িয়ে ধরল। প্রশ্ন জাগল, কোন মা পারে ৯ মাস গর্ভে ধারণ করার পরও এই নিষ্পাপ প্রাণকে কাটার বুকে রেখে আসতে? তার বুক কেঁপে উঠল, কিন্তু শক্তি পেল না শিশুটিকে মাটিতে নামিয়ে দেওয়ার, বরং আরো শক্ত করে বুকে টেনে নিল, নিজের উষ্ণতায় আড়াল করে রাখল। তার মন শূন্য হয়ে গিয়েছিল। চারপাশে ছড়িয়ে পড়া এক ধরনের মৃত শীতলতা তাকে ঘিরে ধরেছিল, কিন্তু বুকের সঙ্গে লেপ্টে থাকা ক্ষুদ্র হাত পা তার অন্তরে সে জমাট বাঁধা বরফ গলিয়ে দিচ্ছিল। অনুভূতিগুলো যেন দীর্ঘ ঘুমের পর আবার জেগে উঠেছিল। শিশুটি এত কাঁদছে কেন? সে কি ব্যথা পাচ্ছে, নাকি হাড় কাঁপানো ঠান্ডায় কষ্ট পাচ্ছে? এতদিন অনুভূতিহীন থাকা মানুষটি হঠাৎ করেই সে তীব্র শীতলতা অনুভব করতে লাগলো। দেখল শিশুটির গায়ে জড়ানো পাতলা কাপড় ঠান্ডা দমাতে ব্যর্থ। তাই নিজের পুরনো ছেঁড়া শার্ট খুলে শিশুটিকে মুড়িয়ে দিল। সেই শার্ট যার বোতাম খুলতে হলো না, সময়ের আঘাতে বোতামগুলো অনেক আগেই হারিয়ে গিয়েছিল। তারপর শিশুটিকে আরো শক্ত করে আঁকড়ে ধরল। বাইরে থেকে কেউ দেখলে বুঝতেই পারত না যে তার বুকে লুকিয়ে আছে এক নিঃসঙ্গ শিশু। সে জানত এই প্রচণ্ড শীতে তার শরীরের উষ্ণতা শিশুটিকে পুরোপুরি আরাম দিতে পারবে না, কিন্তু অন্তত কিছুটা স্বস্তি, কিছুটা উষ্ণতা ও নিরাপত্তা দিতে পারবে। তবুও শিশুটি কাঁদতেই থাকলো। হতে পারে তার ক্ষুধা লেগেছে। সে দেখতে পাচ্ছিল না, কিন্তু অনুভব করতে পারছিল শিশুটির শরীর ভেজা। মাতৃ জঠর থেকে বেরোনোর পর কেউ তাকে পরিপূর্ণভাবে পরিষ্কারও করেনি। যে মা এক ফোঁটা পানি ঢালতে পারেনি, সে কি করে এক ফোঁটা দুধ দিবে? এই চিন্তায় সে নিঃশ্বাস ফেলে নিশ্চিত হলো, হ্যাঁ, ক্ষুধায় তাকে কাঁদাচ্ছে। কিন্তু সে দুধ কোথা থেকে আনবে? কোথায় পাবে সে এই ছোট্ট প্রাণের বাঁচার অবলম্বন? তার মস্তিষ্ক, যা এতদিন নিষ্ক্রিয় ছিল, এবার দ্রুত গতিতে কাজ করতে শুরু করলো। একটা উপায় বের করতেই হবে। মাওলানা আব্দুল খালিক এক মোটা উষ্ণ লেপের নিচে আরাম করে ঘুমোচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজায় কড়া পড়ল। ঠক 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 ঠক, ধক 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 ধক। গভীর রাতের এই আকস্মিক শব্দে ঘুমের বাঁধ ভেঙে গেল। এত রাতে কে এলো? উদ্বিগ্ন স্বরে উঠে বসলেন মোল্লানিজি। মাওলানা সাহেব বিছানা ছেড়ে উঠতে উঠতে বললেন, যাই দেখি কে এসেছে। চাদর গায়ে জড়ালেন, পায়ে পাদুকা পরে, হাতে হেরিকেন নিলেন। তারপর দরজা খুলে রাতের আধারে পা বাড়ালেন।
আসছি ভাই, দাঁড়ান। মাওলানা আব্দুল খালেক দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু বাইরের লোকটি যেন কিছুই শুনতে পাচ্ছিল না। অবিরাম জোরে জোরে কড়া নাড়তেই লাগলেন দরজায়। অবশেষে দরজা খুলে হ্যারিকেনের ম্লান আলোয় মাওলানা সাহেব অবাক হয়ে দেখলেন কেউ একজন দাঁড়িয়ে আছে। ও, তুই? বলেই দ্রুত হাত ধরে টেনে ভিতরে আনলেন। আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? কি যে ঠান্ডা পড়েছে, ভেতরে আয়। অতিথিকে নিয়ে ঘরে ঢুকলেন তিনি। অতিথির গায়ের উপরের অংশ উলঙ্গ, শুধু একটা মলিন চাদর কাঁধে চড়ানো। হাত একটু সরে যেতেই আলোর রেখা পড়ল তার কোলে থাকা শিশুটির ওপর। চৌখাটের পাশে বসে থাকা মোল্লানিজি মুহূর্তেই থমকে গেলেন। এ কার বাচ্চা তুলে এনেছিস? মানুষের, সে গম্ভীর স্বরে উত্তর দিল। কোথা থেকে পেলি? ঝোপের মধ্যে পড়েছিল। সুবহান আল্লাহ! মাওলানা সাহেব বিস্মিত ও ক্ষুধার্ত সে শিশুটির দিকে তাকিয়ে বলল, যে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আর কাঁদতেও পারছে না। মাওলানা সাহেব এবার স্থির হলেন, তারপর বললেন, হাজেরা, ওঠো, দুধ নিয়ে আসো তো। কিন্তু আগে তো জেনে নিন এ কার বাচ্চা। ওসব পরে জানা যাবে, আগে বাচ্চাটাকে তো বাঁচাতে হবে। মোল্লানিজি কিছু না বলে চুপচাপ বসে রইলেন। তার চোখ ছিল শিশুটির দিকে, যাকে সাই নামের ছেলেটি নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে রেখেছিল। একে তো এখনো গোসলও করানো হয়নি। তার কথা শুনে মাওলানা সাহেব এবার পুরো পরিস্থিতি বুঝে গেলেন। শিশুটি অবহেলিত, তবে এখনো বেঁচে আছে। আগে বাচ্চাটাকে গোসল করাই, তারপর খাওয়ানোর ব্যবস্থা করব। মাওলানা সাহেব একথা বলে উঠে গেলেন। বাড়ির পেছনে রাখা টিউবওয়েল চেপে এক বড় পাতিলে পানি ভরলেন। এদিকে মোল্লানিজি রান্নাঘরে উনুন জ্বালালেন। পাতিলটি চুলায় বসিয়ে দিলেন। মাওলানা সাহেব ফিরে এসে গরম পানির সঙ্গে ঠান্ডা পানি মিশিয়ে তা কুসুম গরম করলেন, যেন শিশুটির শরীরে একটু উষ্ণতা দেয়। কারণ এতক্ষণ ধরে সে বরফের মতো ঠান্ডায় কাঁপছিল। দাও, বাচ্চাটাকে আমি গোসল করিয়ে দিই, মোল্লানিজি হাত বাড়িয়ে বললেন। কিন্তু সাই চুপ করে রইল। কোনো কথা না বলে শিশুটিকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে বাইরে চলে গেল। বাড়ির পেছনে, যেখানে কাপড় চোপড় ধোয়ার জন্য ছোট্ট একটা জায়গা ছিল, সেখানে গিয়ে সে প্রথমে নিজের হাত ধুতে লাগলো, শীতল পানি হাতে নিয়ে ঘষে ঘষে। মোল্লানিজি বুঝলেন সাই বাচ্চাটিকে তার হাতে দেবে না, তাই কিছু না বলে পাশে একটা চৌকি টেনে বসলেন। সাই শিশুটির ময়লা কাপড় খুলে ফেলল, তারপর নিজের দুই হাঁটু জড়ো করে তাতে বাচ্চাটিকে শুইয়ে রাখল। মোল্লানিজি সঙ্গে সঙ্গে এক মগ কুসুম গরম পানি নিয়ে ছোট্ট শিশুটির গায়ে ঢেলে দিলেন। প্রথম পানির ছোঁয়ায় শিশুটি কেঁপে উঠে কান্নায় ফেটে পড়ল, কিন্তু তারা দুজন শান্তভাবে পরম যত্নে তাকে পরিষ্কার করতে লাগলেন। গোসল শেষে মাওলানা সাহেব একটি তোয়ালে এগিয়ে দিলেন। সাই শিশুটিকে তোয়ালেতে জড়িয়ে আস্তে আস্তে করে ঘরের ভেতরে নিয়ে গেল। এখন ওর জন্য কাপড় কোথায় পাবো? মোল্লানিজি চিন্তিত স্বরে বললেন। সূর্য উঠতে দাও, সেই ব্যবস্থাও হয়ে যাবে। মাওলানা সাহেব শান্ত কণ্ঠে উত্তর দিলেন, তাহলে আপাতত আমি একটা উষ্ণ চাদর বের করে আনি। মোল্লানিজি তার পুরনো গরম চাদর বের করে আনলেন এবং শিশুটির গায়ে সেই চাদরটি জড়িয়ে দিলেন। দাও, এবার আমাকে দাও তাকে। মাওলানা সাহেব সাইয়ের দিকে হাত বাড়ালেন। সাই কিছু না বলে শিশুটিকে নিজের বুকে চেপে রাখল। মাওলানা সাহেব মৃদু হেসে বললেন, ওর কানে আজান দিতে হবে, নাকি তুই নিজেই দিয়ে দিবি? সাই এবার শিশুটিকে তার হাতে তুলে দিল। মোল্লানিজি তখন রান্নাঘরে গিয়ে দুধ গরম করতে লাগলেন। এদিকে মাওলানা সাহেব শিশুটির কানে আজান দিলেন, তাকবীরের প্রথম ডাক। আজান শেষে তিনি শিশুটিকে সাইয়ের কোলে ফিরিয়ে দিলেন, কিন্তু খেয়াল করলেন সাইয়ের চোখ মুখে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। মোল্লানিজি ফিরে এসে একটি ছোট বাটিতে দুধ ঢেলে টেবিলের ওপর রাখলেন, কিন্তু তিনি নিজে শিশুটিকে খাওয়ানোর চেষ্টা করলেন না। সাই চামচে করে দুধ তুলে মুখে দিতে লাগলো। শিশুটি কেঁদে উঠল। দুধের স্বাদ বুঝতে না পেরে ছটফট করতে লাগলো। অনেক চেষ্টার পর অবশেষে কয়েক ফোঁটা দুধ গলার ভেতর দিয়ে নামলো। সাই জানত না এতেই শিশুটির ক্ষুধা মিটেছে কিনা, কিন্তু একটু পরেই শিশুটি শান্ত হয়ে শেষমেশ ঘুমিয়ে পড়ল। সাই তাকে কোলে নিয়ে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। তারপর যখন নিশ্চিন্ত হলো যে শিশুটি গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ধীরে ধীরে তাকে বিছানায় শুয়ে দিয়ে নিজে উঠে দাঁড়ালো, গায়ে পড়া পুরনো শার্টটা একটু ঠিক করে। তারপর একবারও পেছনে না তাকিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। মাওলানা সাহেব দরজা বন্ধ করে ফিরে এসে দেখলেন মোল্লানিজি শিশুটির পাশে বসে গায়ে আদর করে হাত বুলিয়ে দিচ্ছেন, আর তিনি নিজে চৌকির পাশে বসে শিশুটির শান্ত নিষ্পাপ চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন। তিনি দেখছিলেন এক নতুন জীবন নতুন আশ্রয়ে এসে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি তো দুশ্চিন্তায় পড়ে গেছি মাওলানা সাহেব, এই শিশুটি কার, কোথা থেকে নিয়ে এসেছে? মোল্লানিজির কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। মাওলানা সাহেব চুপচাপ জুতা খুলে পা গুটিয়ে বসলেন, গায়ে মোটা কম্বল জড়িয়ে নিতান্ত নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, সে তো বলল শিশুটিকে ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখেছে।
এই উদাসীন ভঙ্গি মোল্লানিজির একদম ভালো লাগলো না। ঝোপ থেকে পেয়েছে? তিনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন। বাচ্চারা কি তবে এভাবে ঝোপঝাড়ে জন্মায় মাওলানা সাহেব? যদি তাই হতো তাহলে দুনিয়ায় কেউ নিঃসন্তান থাকতো না। আমি নিজেই 2-4টা বাচ্চা তুলে আনতাম ঝোপ থেকে। পাগল ছেলেটা একটা কথা বলল আর আপনি তা বিনা বাক্যে বিশ্বাস করে নিলেন। মাওলানা সাহেব মৃদু হাসলেন। তুমি এখনো তাকে পাগল বলছো হাজেরা? তিনি যে প্রসঙ্গের দিকে ইঙ্গিত করছেন তা মোল্লানিজি ভালোই বুঝতে পারলেন। এক মুহূর্ত নীরব থেকে বললেন, আমি তো যা দেখেছি তাই বলেছি। মোল্লানিজির মন শান্ত হলো না। তিনি ভাবতে লাগলেন, কেউ নিজের সন্তানকে এভাবে ফেলে যায়? অসহায় হলে বুঝতাম, মেয়ে শিশু হলে হয়তো মেনে নিতে পারতাম। এই সমাজে আজও 1400 বছর আগের অন্ধকার রয়ে গেছে, কিন্তু এ তো ছেলে সন্তান। মাওলানা সাহেব ধীরে একটি দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বললেন, তুমি বড় সরল হাজেরা। আমি কোনো খারাপ অনুমান করতে চাই না, তবে এটুকু বোঝো, যে মা নিজের সন্তানকে বুকে জায়গা দিতে পারে না, সে সে আর ওর কোনো দাবি করবে না, করতেও পারে না। আর যে দাবি করতে পারবে সে কখনো নিজের সন্তানকে এভাবে ত্যাগ করবে না। তুমি বরং এটা ভেবো না সেই মা এখন দুঃখে আছে কিনা। আমি বলছি হতে পারে সে নিজের স্বার্থ নিজের সুখের জন্যই তাকে ফেলে গেছে। আর ব্যাস, এই প্রসঙ্গে আর কথা বাড়িও না। যদি সত্যি সে মা তাকে ফেলে দিয়ে থাকে তবে সেটা বললে গীবত হবে, আর যদি তা মিথ্যা হয় তবে সেটা অপবাদ হবে। এই দুই অবস্থাতেই কবিরা গুনাহ। তুমি বরং নিজেকে বোঝাও, এই শিশুটির রিজিক এই ঘরে লিখা ছিল, সে আপন ভাগ্যে এখানে এসেছে। আল্লাহর পরিকল্পনায় কোনো ভুল হয় না। তিনি যখন বাচ্চাটিকে আমাদের কাছে পাঠিয়েছেন, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। ততক্ষণে তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গিয়েছিল। মাওলানা সাহেব কথা শেষ করে উঠে অজু করতে উঠে গেলেন। নামাজ শেষে তসবিহ হাতে নিয়ে ধীর পায়ে বাড়ির দিকে ফিরছিলেন। বাড়ির দরজার সামনে এসে হঠাৎ থমকে গেলেন। মোল্লানিজি দাঁড়িয়ে আছেন সেখানে। 25 বছরের সংসার জীবনে তিনি কখনো তাকে এভাবে ভোরবেলা দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেননি। কোনো অজানা শঙ্কা যেন মুহূর্তে বুকের ভেতর ছড়িয়ে পড়ল। কাছে এসে মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মোল্লানিজির চোখ মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। কণ্ঠস্বর কাঁপছিল। তিনি শুধু বললেন, সে এসেছে। কে? মাওলানা সাহেব চোখ শুরু করলেন। মোল্লানিজি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মাওলানা সাহেব ইতোমধ্যে তাকে পাশ কাটিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লেন। বৈঠকখানায় এসে দেখলেন শিশুটি জেগে গেছে, আর সেই মানুষটি যাকে সবাই সাই বলে ডাকে, সে শিশুটিকে কোলে নিয়ে চৌকাঠে বসে আছে। কিন্তু তার দৃষ্টিতে কোনো উষ্ণতা নেই, নেই কোনো স্নেহের পরশ বা মমতার ছোঁয়া। সে কেবল স্থির দৃষ্টিতে শিশুটির দিকে তাকিয়ে আছে, এক অদ্ভুত শূন্যতা নিয়ে। তবুও শিশুটি যেন তার সান্নিধ্যে স্বস্তি পাচ্ছে। কখনো ছোট ছোট হাত দিয়ে তার বুকে টোকা দিচ্ছে, আবার কখনো তার দাড়িতে আঙ্গুল জড়িয়ে টানছে। একাগ্রতা যেন শিশুটির চোখে চকচক করছে। সাইয়ের অনুভূতি বোঝা বড় দায়। মাওলানা সাহেব যে ঘরে প্রবেশ করেছেন সে তা টের পেল কিনা তাও বোঝা মুশকিল। সে তখনও এক দৃষ্টিতে শিশুটির চেহারার দিকে তাকিয়েছিল। মাওলানা সাহেব একবার শিশুটির দিকে তাকালেন, তারপর পেছনে মোল্লানিজির দিকে ফিরে বললেন, দোকান খোলার সময় হয়ে গেছে, আমি দোকান খুলে আসি, তুমি নাস্তা তৈরি করো, তবে আজ 3 জনের জন্য বানাতে হবে। মাওলানা সাহেবের কণ্ঠে কোনো ব্যতিক্রম ছিল না, সবকিছু যেন তার নিয়মিত দিনের অংশ। কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন দোকান দোকান খোলার উদ্দেশ্যে। মোল্লানিজি তখন রান্নাঘরে 2টা রুটির পর তৃতীয়টা বেলছিলেন। হঠাৎ তার চোখ পড়ল সাই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। মনটা তীব্র বিরক্তিতে ভরে উঠল। একবার চোখ তুলে তাকালেন, কিন্তু কিছু বললেন না। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। শোনা যাচ্ছে সাই নাকি কোথা থেকে একটি বাচ্চা এনে মাওলানা সাহেবের বাড়িতে রেখে দিয়েছেন। গ্রামের মানুষ মাওলানা সাহেবকে খুবই সম্মান করত, কিন্তু ঘটনাটা এতটাই অদ্ভুত যে জাব্বার, যাকে গ্রামের সবাই জিরে বলে ডাকে, সে সরাসরি প্রশ্ন করল, মাওলানা সাহেব, একটা কথা শোনা যাচ্ছে, সত্যি মিথ্যা জানি না, তবে শোরগোল এমনই যে সাই কোথা থেকে যেন একটা বাচ্চাকে এনে হাজির করেছে। মাওলানা সাহেব শান্ত গলায় উত্তর দিলেন, এটা মিথ্যা কথা। সাই কারো সন্তান চুরি করেনি, বরং শিশুটির প্রকৃত অভিভাবক স্বেচ্ছায় তার হাতে সঁপে দিয়েছে। নিয়াজ মোহাম্মদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু শিশুটি আসলে কার? মাওলানা সাহেব গভীরভাবে তার দিকে তাকিয়ে বললেন, দেখো নিয়াজ মোহাম্মদ, আমাদের যা দায়িত্ব দেওয়া হয়েছে আমরা কেবল তা পালন করছি, বাকিটা আল্লাহর হাতে। কিন্তু মোল্লানিজির মুখ এখনো থমথমে। তিনি বিরক্ত কণ্ঠে বললেন, বুঝলে শেখ জয়নব, যে রাতের অন্ধকারে নিজের সন্তানকে জনমানব শূন্য পথে ফেলে যায়, তার খোঁজ কিভাবে করবে? তার কথা শুনে জয়নব চিন্তিত হয়ে বলল, এটাও ঠিক কথা।
তবে কয়েকদিন অপেক্ষা করে দেখো, যদি সত্যিই কেউ নিতে চলে আসে। আরেক নারী বিরক্ত স্বরে বলল, তুই তো একেবারেই বোকা রয়ে গেলি জয়নব। যদি সত্যি কেউ নিতে আসতো তবে ফেলে যেত কেন? তবে মোল্লানিজি বিষয়টা সন্দেহজনক বই কি। কেউ নিজের সন্তানকে এভাবে ফেলে যাবেই বা কেন? তাও এমন ফুটফুটে ছেলে সন্তানকে। আমার স্বামী তো শুধু ছেলের আশায় 3টা বিয়ে করে ফেলেছে, এখন বলছে চতুর্থও করবে। বলো তো, কেউ কি তার বংশধরকে এভাবে ফেলে দেয়? সাইদার কণ্ঠে বিস্ময়। মোল্লানিজি ধীরে বললেন, আমি নিজেও কিছু বুঝতে পারছি না, কারণ মাওলানা সাহেব বলেছেন কোনো খারাপ অনুমান করতে নেই। এই বলেই তিনি আলোচনার ইতি টানলেন, কিন্তু উঠানে বিছানো চৌকিতে বসে থাকা নারীরা এখনও তাদের নিজেদের মতো অনুমান করে চলল। তাদের সামনে যে শিশুটিকে ঘিরে এত প্রশ্ন, সে নির্বিকারভাবে সায়ের কোলে শুয়ে আঙ্গুল চুষে চলেছে। রোদের তেজ তখন অনেকটা কমে এসেছে। মাওলানা আব্দুল খালেকের উঠোন ভরে উঠেছে শিশুদের কোলাহলে। পাশাপাশি বিছানো 2টি চাটাই, একটিতে ছোটরা কোরআন পড়ছে, অন্যটিতে যারা পড়া শেষ করেছে তারা স্কুলের বই নিয়ে মনোযোগে বসে আছে। সাহেব প্রথমবারের মতো মাওলানা সাহেবের উঠোনে পা রাখল। যদিও গত কয়েকদিন ধরে সে প্রতিনিয়তই এখানে আসছিল, শিশুটির সাথে কিছুটা সময় কাটিয়ে চলে যেত, কিন্তু যতক্ষণ থাকতো শিশুটির যত্নে এক মুহূর্তের জন্য কোনো কমতি রাখত না। শিশুটি যেন তাকে আপন করে নিয়েছিল। সাই এলে সে খুশিতে হাত নাড়ায়, মিষ্টি হাসে, তার আশেপাশে থাকলেই আনন্দে ডুবে যায়, আর মোটেও কান্না করতো না। আজও সে এসে উঠোনের দরজায় দাঁড়াতেই শিশুরা ফিসফিস করতে শুরু করলো। মাওলানা সাহেব তাদের কৌতূহল বুঝে দরজার দিকে তাকালেন। সাইকে দেখে তার মুখ উজ্জ্বল হাসিতে ভরে উঠল। বাইরে দাঁড়িয়ে আছিস কেন পাগলা? এই বাড়ির চৌখাটে তো তোর নামেরই তাবিজ ঝুলছে, ভিতরে চলে আয়। সাই নীরবে ভিতরে এসে একটি চাটাইতে বসে পড়ল। মাওলানা সাহেব তার মুখ দেখে বলল, বাচ্চাটার সঙ্গে দেখা করতে এসেছিস? সে আস্তে করে মাথা নেড়ে বলল, ক্ষুধা লেগেছে। সুবহান আল্লাহ, মাওলানা সাহেব বিস্ময়ে বলে উঠল। তারপর গৃহিণীর উদ্দেশ্যে ডাক দিলেন, হাজেরা, ও হাজেরা, খাবার নিয়ে আসো তো। কিন্তু কিছু ভেবে হঠাৎ থেমে গেলেন। তারপর সায়ের দিকে তাকিয়ে অর্থবহ দৃষ্টিতে বললেন, খাবার তো পাবি, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। সে অবাক দৃষ্টিতে তাকালো। মাওলানা আব্দুল খালেক তার প্রশ্ন বুঝতে পারলেও উত্তর না দিয়ে শুধু হাতের ইশারায় এক বাচ্চাকে কাছে ডাকলেন, এদিকে আয়। বাচ্চাটি কাছে এলে বললেন, যা, জব্বারকে বল তার সব জিনিসপত্র নিয়ে চলে আসতে। জব্বারকে? জিরে নাপিত? বাচ্চাটি অবাক হয়ে চোখ বড় করে বলল। মাওলানা সাহেব হেসে তার মাথায় হাত রেখে বললেন, তোদের তো নাম বিকৃত করা ছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ, জিরে নাপিতের কথাই বলছি। এবার যা, গিয়ে বল আমি ডেকেছি। বাচ্চাটি খিলখিল করে হেসে উঠল, তারপর ছুটে বেরিয়ে গেল। মাওলানা সাহেব যেন সায়ের উপস্থিতি ভুলে গিয়ে আবার বাচ্চাদের পড়াতে মন দিলেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। দরজার কাছে দাঁড়িয়ে জব্বার বলল। মাওলানা সাহেব তার সালামের উত্তর দিয়ে বললেন, সব এনেছো তো? জি মাওলানা সাহেব, কিন্তু আপনি তো শুক্রবারে চুল কাটিয়েছিলেন, তবে আজ আবার কেন? তিনি হেসে সায়ের দিকে ইঙ্গিত করে বললেন, আমার জন্য নয়, এর জন্য দরকার হয়েছে। তারপর সায়ের দিকে ফিরে বললেন, এভাবে কতদিন আর ঘুরে বেড়াবি? এবার তোকে সত্যিকারের মানুষের মতো করতে হবে। তারপর ভেতর থেকে একটি টেবিল আর আরেকটি চেয়ার এনে সাইকে বসতে বললেন। জব্বার দক্ষ হাতে তার বাক্স খুলে সাজাতে শুরু করলো। এদিকে সাই হঠাৎ একটি আয়না তুলে নিল। সে তাকিয়ে রইল নিজের প্রতিবিম্বের দিকে, যেন এক অচেনা মুখ তার দিকে ফিরল। এক নিষ্প্রাণ অপরিচিত অবয়ব, ময়লা চাদরের আড়ালে লুকোনো বিষণ্ণ চেহারা, এলোমেলো দাড়ি গোফে ঢেকে গেছে তার আসল রূপ। সে হাত বুলালো মুখে, কিন্তু আশ্চর্যের বিষয় সে নিজের আগের চেহারাই মনে করতে পারল না। কেমন ছিল সে? মনশ্চক্ষে ফুটে উঠল না কোনো চেনা ছবি। জব্বার তার কাঁধে তোয়ালে জড়িয়ে সাবধানে চুল কাটতে শুরু করলো। অনেকদিন ধরে মাথায় তেল লাগায়নি, গোসলও হয়নি। চুল ঝোপঝাড়ের মতো বড় হয়ে গিয়েছিল, তবু জব্বারের হাতে ছিল নিপুণতা। সে যত্ন করে চুল ছোট করলো, দাড়ি গোপ ছেটে এক পরিচ্ছন্ন রূপ দেওয়ার চেষ্টা করলো। জব্বারের কাজ শেষ হলে সাই আবার আয়না হাতে নিল। সে তাকালো নিজের প্রতিবিম্বের দিকে। অপরিচিত, অথচ কোথাও যেন এক ছায়াময় চেনা জানা। কিছু না ভেবেই সে শেভিং ক্রিম মুখে মাখল, তারপর ব্লেড চালাতে শুরু করলো। চামড়া এতদিন ব্লেডের ধার ভুলে গিয়েছিল। প্রথম টানে কেটে গেল গাল, এক ফোঁটা তাজা রক্ত গড়িয়ে পড়ল। কিন্তু সে গুরুত্ব দিল না, শুধু তাকিয়ে থাকলো তার প্রতিচ্ছবির দিকে। তার প্রতিটি আচরণ যেন অতীতের কোনো অনুশীলন। সে ভুলে যাওয়া অভ্যাসগুলো আবার মনে করতে চাইল। শেভ শেষ করলো, তারপর তোয়ালে হাতে তুলে নিয়ে মুখ মুছল। আবার একবার তাকালো আয়নায়। চেহারা এখনও যেন কিছুটা অপরিচিত,
কিন্তু এবার আর এতটা অচেনা লাগছে না। সে ধীরে ধীরে নিজের চেহারা ছুঁয়ে দেখল, কোথাও যেন হারিয়ে যাওয়া এক আত্মপরিচয়ের স্পর্শ পেল। এই নে, কাপড় পরে নে। মাওলানা সাহেব তার দিকে পাঞ্জাবি পায়জামা বাড়িয়ে দিলেন। আমার মাপ তোর ঠিকমতো হবে না, কিন্তু যা পরেছিস তার চেয়ে তো ভালোই হবে। কাল তোর জন্য নতুন কাপড় কিনে দর্জির কাছে পাঠিয়ে দেব। সাই মাথা নিচু করে কাপড় পরে নিল, তারপর তোয়ালে কাঁধে ফেলে গোসলখানায় ঢুকে গেল। সে অনেকক্ষণ ধরে গোসল করলো, যেন শত বছরের ক্লান্তি ধুয়ে ফেলতে চাইছে। মাওলানা সাহেব মাগরিবের নামাজ পড়িয়ে ফিরে এলেন, তবু তার বেরোনোর নাম নেই। অবশেষে বেরিয়ে এলে ভেজা চুল মুছতে মুছতে দাঁড়ালো সামনে। তাকে দেখে মাওলানা সাহেব ও মোল্লানিজি বিস্ময়ে তাকিয়ে রইলেন। সাই যেন সম্পূর্ণ নতুন মানুষ। আগের ধুলো ময়লায় নষ্ট হয়ে যাওয়া চুলে এখন গভীর কালো আভা। চোখে এখনো চুম্বকীয় টান আছে, কিন্তু আগের আগ্রাসন নেই। আছে শুধু নিঃসঙ্গতা আর শূন্যতা। চোখের নিচে গভীর কালো দাগ, গালের মাংস শুকিয়ে গিয়ে মুখটাকে আরো কৃশ করে তুলেছে। ঠোঁট আর শক্ত নয়, বরং নরম আর শান্ত। দেহ আগের মতোই দীর্ঘকায় ও প্রশস্ত কাঁধে গড়া, কিন্তু ওজন কমে যাওয়ায় শরীর এখন ক্লান্ত ও অবসন্ন দেখায়। মাওলানা সাহেবের দেওয়া পোশাকটা তার গায়ে একেবারেই মানাচ্ছে না। পায়জামা ছোট, পাঞ্জাবি হাঁটু পর্যন্ত এসে থেমেছে। তবু সে অগুছালো, উন্মাদ বেওয়ারিশ মানুষটা যেন চোখের সামনে নতুন এক রূপে দাঁড়িয়ে আছে। তার এ যেন এক সত্যিকারের বিষয়। মোল্লানিজি অবাক স্বরে বললেন, সাই তো পুরো পাল্টে গেছে। মাওলানা সাহেব, দেখুন তো কি সুন্দর রূপ ফুটে উঠেছে। মাওলানা সাহেব এক চিলতে হাসি নিয়ে বললেন, সত্যি, নতুন সূর্যের আলোয় যেন সে আবার নিজেকে ফিরে পেল। এ আর সাই নয় হাজেরা, এ এখন আল্লাহর একজন প্রকৃত বান্দা। এ হলো এখন আব্দুল্লাহ। কিরে আব্দুল্লাহ, আমি ঠিক বলেছি না? মাওলানা সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, কিন্তু আব্দুল্লাহ কিছু বলল না। মাওলানা সাহেবের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। ভেজা তোয়ালে রশির ওপর শুকাতে দিল। মাওলানা সাহেবের ঠোঁটে এক রহস্যময় হাসি। না মানলে কি আসে যায়? তুই না মানলেও তোর বুজুর্গি ও বান্দাগির মধ্যে কোনো পার্থক্য আসবে না। তোর পরিচয় বদলাবে না। আল্লাহর বান্দা তুই ছিলি, তুই থাকবি। তবু আব্দুল্লাহ চুপ করে রইল, শুধু আঙুল দিয়ে নিজের চুল কুছাতে লাগলো। এদিকে আয় আমার কাছে, আমি তোর চুল ঠিক করে দিই। মোল্লানিজি আলমারি থেকে চিরুনি এনে তাকে চৌকির পাশে বসতে বললেন। সে আনমনে চৌকির পাশে পিড়িতে রেখে বসে মাথা সামনে ঝুঁকিয়ে দিল। মাওলানা সাহেব মুচকি হেসে চুপচাপ সব দেখছিলেন। যে কিনা মাথা নিচু করে কারোর দিকে তাকানো থেকে বিরত থাকছিল, মোল্লানিজি বেগম তার চুল আছড়িয়ে দিতে দিতে বলেই চলছিলেন, আল্লাহ তোকে কত সুন্দর রূপ দিয়েছে, আর তুই নিজেই নিজেকে নষ্ট করে রেখেছিলি। জানি না তোর জীবনে কি এমন ঘটেছে যার কারণে তুই তোর নিজের এমন অবস্থা করেছিস। আর আমি কাটা ঘায়ে নুনের ছিটাও দিতে চাই না, কিন্তু একটা কথা বলি, অতীতকে বয়ে নিয়ে চললে ভবিষ্যৎ মলিন হয়ে যাবে। যা গেছে তা আর ফিরবে না। যদি ভুলতে না পারিস, তবে অন্তত মনে করাও ছেড়ে দে। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ। এখন দেখ, তোর চুলও ঠিক হয়ে গেছে। চুল আঁচড়ানো শেষ হতেই হঠাৎ ঘরের ভেতর থেকে শিশুর কান্না ভেসে এলো। সে ঘুমোচ্ছিল, আর জেগে উঠে নিজেকে একা পেয়ে কেঁদে উঠল। বাচ্চা জেগে উঠেছে, দাঁড়া, আমি গিয়ে দেখে আসি বলে মোল্লানিজি উঠে যেতে চাইলেন, কিন্তু আব্দুল্লাহ তার হাত ছুঁয়ে বলল, আপনি বসুন, আমি দেখি। তার কণ্ঠে এক নতুন আশ্বাস, যেন নিজের হারিয়ে যাওয়া অস্তিত্ব ফিরে পেয়ে সে নিজেও বিশ্বাস করতে শিখেছে। ভেতরে গিয়ে শিশুটিকে কোলে তোলা মাত্র কান্না থেমে গেল, যেন মায়ের স্নেহে আশ্রয় পেল সে। আব্দুল্লাহ মুখটা শিশুর কাছে আনতেই ছোট্টটি বিভ্রান্ত হয়ে তাকালো। স্পর্শ পরিচিত, কিন্তু চেহারা যেন নতুন। শিশুটি বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ছোট্ট নরম হাত দিয়ে ছুঁয়ে দেখলো এই অচেনা মুখ। আব্দুল্লাহর বুকের ভেতর কেমন অদ্ভুত আবেগ জন্মালো। মনে হলো কেউ তাকে স্নেহের বন্ধনে শক্ত করে বেঁধেছে। তার ঠোঁটে ফুটল প্রশান্তির হাসি। শিশুটির হাত দুটো আলতো করে চুমু দিয়ে সে বলল, এখন থেকে তুই আমার আসল পরিচয়। ঠিক তখনই মোল্লানিজি দরজার কাছে এসে ডাকলেন, আব্দুল্লাহ, আয় খেয়ে নে, আর বাচ্চাটিকেও নিয়ে আয়, ওর দুধ খাওয়ার সময় হয়েছে। তবে শীত যেন না লাগে, ভালো করে কম্বলে জড়িয়ে নিস। আব্দুল্লাহ শিশুটিকে উষ্ণতায় মুড়ে নিল, তারপর খাবারের রুমের দিকে এগোলো। আমি মসজিদে যাচ্ছি হাজেরা। মাওলানা সাহেব তার পাগড়ি ঠিক করতে করতে বললেন, আর শোন আব্দুল্লাহ, খাওয়ার পর আর কোথাও যাস না। অনেক হয়েছে ভবঘুরে জীবন, এখন ঘরে থাক, শান্তিতে থাক। হাজেরা, আব্দুল্লাহর জন্য বিছানা ঠিক করে দাও। রাত গভীর হলে মাওলানা সাহেব ফিরে এসে দেখলেন আব্দুল্লাহ শিশুটিকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। শিশুটি জেগে আছে,
কৌতূহলী চোখে তার নতুন আশ্রয়ের দিকে তাকিয়ে আছে। মাওলানা সাহেব মোল্লানিজির দিকে তাকিয়ে বললেন, আল্লাহর কাছে একটা সন্তান চেয়েছিলে, তিনি তো তোমাকে দুটো দিলেন, একটা এই ছোট্ট শিশু আর একটা এই পথ ভোলা মানুষ, যে আজ নতুন পরিচয়ে এসে তোমার আশ্রয়ে ঠাঁই নিয়েছে। মোল্লানিজি মৃদু হাসলেন, তার চোখে যেন স্বপ্নের আলো ঝিলমিল করে উঠল। মাওলানা সাহেব নরম সুরে বললেন, একটা কথা মনে রেখো হাজেরা, যিনি দান করেন তিনি চাইলে আবার তা কেড়েও নিতে পারেন। নিশ্চয়ই মাওলানা সাহেব, কিন্তু এই মুহূর্তে আমার উঠোন যেন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর দান যতদিন আছে ততদিন এই আনন্দটুকু উপভোগ করতে দিন আমাকে, কিন্তু শুকরিয়া করতে ভুলে যেও না, কখনোই না। আর তার চোখ চিকচিক করে উঠল কৃতজ্ঞতার অশ্রুতে। বাহাদুর আস্তে করে স্টাডির দরজা আড়াল থেকে উকি দিল। নুরুল হুদা ফাইলের পাতায় মাথা গুজে ব্যস্ত ছিলেন। সাহেব, তার কণ্ঠে দ্বিধা ছিল। নুরুল হুদা চোখ না তুলেই বললেন, হ্যাঁ বলো। আপনার সাথে একজন ম্যাডাম দেখা করতে এসেছেন। নুরুল হুদা ভ্রু কুঁচকে বাহাদুরের দিকে তাকালেন। রাতের 11টায় কোন ম্যাডাম আমার সাথে দেখা করতে এলো? বাহাদুর কেমন যেন লজ্জিত হয়ে মাথা নিচু করে বলল, আমি কিভাবে জানবো সাহেব? নুরুল হুদা বিরক্ত হয়ে বললেন, তুমি নাম জিজ্ঞেস করেছিলে? জি, মরিয়ম বললেন। এক মুহূর্তের জন্য নুরুল হুদা কিছুই বুঝতে পারলেন না। মরিয়ম? এই নাম কোথায় যেন শুনেছেন। পরক্ষণে তার মনে পড়ল, আর তিনি চমকে উঠলেন, ও মাই গড, মরিয়ম ইয়াজদানি! তিনি ধীর স্বরে বললেন, যেন নিজেকেই মনে করিয়ে দিচ্ছিলেন, এই মেয়ে এখানে কি করছে? নিজের ভাবনাতেই ডুবে গিয়ে ফাইলের দিকে আবার মনোযোগ দিলেন। কঠিন গলায় বললেন, যাও, তাকে বলো আমি তার সাথে দেখা করতে চাই না। বাহাদুর কিছু না বলে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে হুবহু সে কথাগুলো মরিয়মের কানে পৌঁছে দিল, কিন্তু সে যেন আগুনের গোলা। কি? সে রেগে সোজা উঠে দাঁড়ালো। দেখা করতে চান না মানে? আমাকে এখনই তোমার সাহেবের কাছে নিয়ে যাও। বাহাদুর অসহায়ের মতো বলল, সাহেব তো দেখা করতে রাজি নন। মরিয়মের কণ্ঠ বিদ্যুৎ চমকের মতো ঝলসে উঠল, শাট আপ! এখনই আমাকে নুরুল হুদার কাছে নিয়ে যাও, না হলে তোমার কি দশা হবে ভাবতেই পারবে না। বাহাদুর ভয়ে গুটিয়ে গেল। আর কোনো যুক্তি দেখানোর সাহসও হলো না। জি ম্যাডাম। নত হয়ে সে তাকে লাউজের দিকে নিয়ে চলল। বেসমেন্টের স্টাডি রুমের দিকে ইশারা করে বলল, সাহেব ওখানে আছে। নুরুল হুদার বকা শোনার ভয়ে বাহাদুর দ্রুত সেখান থেকে সরে গেল। আর মরিয়ম, সে যেন আগুনের গোলা হয়ে স্টাডির দরজা ঠেলে ভেতরে ঢুকল। নুরুল হুদা তাকে দেখে অবাক হলেন, কিন্তু চেহারায় সেটা প্রকাশ করলেন না। চেয়ারে পিঠ হেলান দিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মরিয়ম টেবিলের সামনে এসে এক মুহূর্তও দেরি না করে বলল, তোমার এত অহংকার কিসের নুরুল হুদা? এই সামান্য জমি জমা এসব আমি 100 বার কিনে ফেলতে পারি, নাকি তোমার সেই বিজনেস যা তুমি শুরু করেছিলে মাত্র কদিন হলো, নাকি তোমার সেই ব্যক্তিত্ব যা আমি চাইলে মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারি? তুমি আসলে কে? আর এত দুঃসাহস এলো কোত্থেকে যে তুমি আমাকে অপমান করতে চাও? সে তার চোখ আগুনের মতো জ্বলছিল। সেদিন আমি ভেবেছিলাম তুমি হয়তো কিছুটা আপসেট ছিলে, তাই চুপ করেছিলাম, কিন্তু আজ যা করেছ তার কোনো ব্যাখ্যা আছে কি? তুমি কি মনে করেছ মরিয়ম ইয়াজদানি তোমার প্রেমে পাগল? হাস্যকর। আমি তো কেবল তোমার জন্য করুণা অনুভব করছিলাম। এই অল্প বয়সে তুমি কাজের ভারে একা বিষণ্ণ হয়ে যাচ্ছ। আমি ভেবেছিলাম তোমাকে আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেব, যাতে তুমি একটু রিল্যাক্স হতে পারো, যাতে তোমার একঘেয়ে জীবনে কিছুটা প্রাণ আসে। তীব্র স্বরে কথা বলতে বলতে হঠাৎ তোমার কণ্ঠ বুঝে গেল। চোখের কোণে জমে থাকা অশ্রু এক পলকে গড়িয়ে পড়ল, কিন্তু সেই অশ্রু তার আত্মসম্মানের জন্য ছিল না, বরং নুরুল হুদার অবহেলার জন্য ছিল। নিজেকে সামলে নিয়ে এক কঠিন দৃষ্টিতে তাকালো, তারপর শব্দগুলো ছুড়ে দিল ঘৃণা সুরে, মাইন্ড ইট! বলে ঘুরতেই যত দ্রুত সে এসেছিল তত দ্রুতই চলে গেল। নুরুল হুদা থমকে রইলেন, ভাবলেন, আমার তাকে কাঁদানো উচিত হয়নি। তার বুকের ভেতর কেমন একটা অস্থিরতা কাজ করছিল। হাতের ফাইল রেখে দ্রুত উঠে দাঁড়ালেন, কিন্তু ততক্ষণে মরিয়ম চলে গেছে, এত দ্রুত যে থামানোর সুযোগই পেলেন না। দীর্ঘশ্বাস ফেলে আবার চেয়ারে বসলেন। একটা সময় ছিল যখন তিনি খুব যত্নশীল ছিলেন, কিন্তু মালিহা চলে যাওয়ার পর সেই স্বভাব যেন বদলে গেছে। মন থেকে বরাবরই ইচ্ছে হচ্ছিল মরিয়মের কাছে ক্ষমা চাইতে যাবেন, তবুও দ্বিধার দেওয়াল ভাঙতে পারলেন না। 2 দিন কেটে গেল এই দ্বিধার মাঝে। অন্যদিকে মরিয়ম, সে মুখ গুজে পড়ে রইল নিজের রুমে। নিজের ভেতরের অনুভূতির সাথে লড়াই করতে করতে একেবারে ভেঙে পড়েছিল। সে জানত সে যা বলেছে তা পুরোপুরি সত্য নয়, আর সত্যিটা ভাবলেই কেমন যেন শঙ্কায় কেঁপে উঠছিল তার মন। এই 2 দিন তার দরজায় বারবার নক করা হয়েছে কাজের লোকেদের দ্বারা, কিন্তু সে কোনো উত্তর দেয়নি। অবশেষে তার মা দ্বিতীয় চাবি নিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলেন।
বিছানার পাশে বসে মেয়ের চুলে হাত বুলিয়ে মৃদু কণ্ঠে বললেন, মরিয়ম, উঠো মা, তোমার সাথে কেউ দেখা করতে এসেছেন। মরিয়ম চাদর মুড়ি দিয়ে বিরক্ত স্বরে বললেন, কে এসেছে? তার মা কিছুক্ষণ নাম মনে করার চেষ্টা করে বললেন, একটা বেশ অদ্ভুত নাম বলেছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, নুরুল হুদা। এই নাম শুনে যেন মরিয়মের শরীরে বিদ্যুৎ চমকে উঠল। সে তড়িঘড়ি করে উঠে চিৎকার করে বলল, মাম্মা, আই এম সো হ্যাপি। সে মাকে জড়িয়ে ধরল, একগাল চুমু খেয়ে দৌড়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমের দরজার সামনে এসে হঠাৎ মরিয়মের পা থমকে গেল। মনে পড়ল নুরুল হুদার রূঢ় আচরণ। মুহূর্তে তার সব আনন্দ মুছে গেল। তবু সে আবারও তার সামনে আসার সাহস জুগালো। নিজেকে গম্ভীর করে ভেতরে ঢুকল। নুরুল হুদা তাকে দেখে উঠে দাঁড়ালেন। আরেকটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বললেন, থ্যাংক গড। আমি ভেবেছিলাম তুমি হয়তো দেখা করতে আসবে না। মরিয়ম ঠোঁট বাঁকিয়ে বলল, আমি তোমার মতো অভদ্র নই। তার কথা শুনে নুরুল হুদা হেসে ফেললেন। ঠিক আছে, আমার আচরণ সত্যি খারাপ ছিল, আর এজন্যই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। মরিয়মের মুখ মুহূর্তের মধ্যে বিষণ্ণ হয়ে গেল। সে অভিমানী চোখে তাকিয়ে রাগে মুখ ঘুরিয়ে নিল। নুরুল হুদা মৃদু স্বরে বললেন, আই অ্যাম সরি মরিয়ম। কিন্তু মরিয়ম কোনো প্রতিক্রিয়া দেখালো না। এবার নুরুল হুদা হাসতে হাসতে দুই হাত জড়ো করলেন। দেখো, আমি হাত জোর করে সরি বলছি। এই ভঙ্গিটাই তার চোখের সামনে হঠাৎ যেন এক পুরনো দৃশ্যকে জাগিয়ে তুলল। ঠিক এইভাবেই একদিন নুরুল হুদা মালিহার সামনে হাত জোর করেছিলেন, কিন্তু তবুও মালিহা তাকে ক্ষমা করেনি। তখন তিনি বলেছিলেন, তুমি যদি এভাবে দূরে চলে যাও, তবে আমার কাছে আর কিছুই বাকি থাকবে না। আজ সেই একই শূন্যতা তার হৃদয় আচ্ছন্ন করে ফেলল। তার হাত অবশ হয়ে নেমে গেল। মরিয়ম তার চোখের দিকে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, তোমার কি হয়েছে? নুরুল হুদা শূন্য চোখে তাকিয়ে রইলেন। তারপর মরিয়ম হেসে বলল, কাম অন নুরুল হুদা, আমি তো শুধু মজা করেছিলাম। নুরুল হুদা ধীরে ধীরে দরজার দিকে এগোলেন, কিন্তু বাইরে না গিয়ে সেখানেই থেমে দাঁড়ালেন। মনে হচ্ছিল তিনি জানেন এরপর কি হতে যাচ্ছে। তার ভেতরে স্মৃতির ঝড় উঠবে, আর তিনি সেই ঝড়ের কবলে পড়ে অস্থির হয়ে যাবেন। এক গলি থেকে অন্য গলি ঘুরে বেড়াবেন, অথচ শেষে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসবেন সে একই জায়গায়, মালিহার স্মৃতিতে ভর করে দাঁড়িয়ে থাকা কাসরে ফারুকিতে। সেখানে ফিরে গেলেই মনে হবে তার ভেতরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে। তবু তিনি জানতেন, পা তাকে টেনে নিয়ে যাবে মালিহার সেই পুরনো স্মৃতি বিজড়িত রুমে। সেখানে গিয়ে তিনি দাঁড়াবেন ঠিক এক মৃত আত্মার মতো, যার অস্তিত্ব ধীরে ধীরে বিলীন হয়ে যায়। প্রশ্নটা তখন বুকের ভেতরেই প্রতিধ্বনিত হবে, এমন গভীর ক্ষত, এমন তীব্র যন্ত্রণা ভেদ করে কি সত্যি কেউ আবার ফিরে আসতে পারে? মরিয়ম উদ্বেগ ভরা দৃষ্টিতে তার থেমে যাওয়া দেখছিল। হঠাৎই নুরুল হুদা নিজের ভাবাবিষ্ট মুখভঙ্গি ছেড়ে ফেলে মুচকি হেসে বললেন, চলো আইসক্রিম খেতে যাই। মরিয়ম চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে বলল, আমি আগে ড্রেস চেঞ্জ করে আসি। নুরুল হুদা যেন আর এক মুহূর্তের জন্য স্মৃতির ঘূর্ণিপাকে পড়তে চান না, তাই দ্রুত বলে উঠলেন, কোন দরকারে? তোমাকে তো একদমই পারফেক্ট লাগছে। মরিয়ম ভ্রু কুঁচকে বলল, সকাল থেকে একই পোশাকে আছি, আর তুমি বলছো একদম পারফেক্ট লাগছে। মরিয়ম খানিক বিরক্ত হয়ে বলল, তুমি বরং গাড়িতে গিয়ে বসো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। সাধারণ ট্রাউজার আর টি শার্ট পরা মরিয়ম অবাক হয়ে লক্ষ্য করছিল নুরুল হুদার রং বদলানো মেজাজ। তবুও নুরুল হুদা নিজের কথায় অনড় রইলেন। তিনি একরকম জোর করে বললেন, আমার মনে হচ্ছে এই পোশাকে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে। মরিয়ম একটু মুচকি হেসে বলল, আচ্ছা, তবে অন্তত জুতো পরার অনুমতি দাও। তোমার আসার খবর পেয়ে খালি পেয়ে দৌড়ে এসেছি। তার সরল স্বীকারোক্তি শুনে নুরুল হুদার ঠোঁটে অজান্তে এক মিষ্টি হাসি ফুটে উঠল। মরিয়ম ছিল ভীষণ প্রাণোচ্ছল। তার প্রতিটি কথা যেন রঙিন গল্পের মতো শোনাত। নুরুল হুদা তার সঙ্গ উপভোগ করছিলেন, যেন দীর্ঘ অন্ধকারের পর হঠাৎ আলোতে ফিরে এসেছেন। আইসক্রিম খাওয়া শেষে তারা সৈকতে হাঁটতে লাগলেন। ভেজা বালির ওপর তাদের পায়ের ছাপ তৈরি হচ্ছিল, আবার ঢেউ এসে একে একে মুছে দিচ্ছিল। কখন যে সন্ধ্যা নেমে এসেছে তারা বুঝতেই পারেনি। ফিরতি পথে গাড়িতে বসে মরিয়ম তার বাড়ির সামনে নেমে যেতে চাইল, কিন্তু দরজা খুলেও সে স্থির হয়ে রইল। তার চোখ মুখে ভেসে উঠল এক অদৃশ্য প্রশ্নের ছাপ। নুরুল হুদা জিজ্ঞেস করলেন, কি ভাবছ? মরিয়ম বলল, ভাবছি তুমি কি আজকের পর আবার দেখা করার কথা বলবে নাকি না। নুরুল হুদা সংক্ষেপে বললেন, না। এক মুহূর্তে মরিয়মের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত নেমে যেতে চাইল, কিন্তু নুরুল হুদা তার হাতে দরজার লক চেপে ধরে বললেন, অপেক্ষা করো, পুরো কথা তো শোনো। তার গম্ভীর স্বরে বিরক্ত হয়ে মরিয়ম তাকালো, কিন্তু পরক্ষণে নুরুল হুদার হাসি দেখে অবাক হয়ে গেল। নুরুল হুদা বললেন, আজ আমি তোমার কাছ থেকেই আমাদের পরের দেখা করার প্রতিশ্রুতি চাই।
এক মুহূর্ত থমকে গিয়ে মরিয়ম হেসে ফেলল। তারপর সে যেন আর থামতেই পারল না, হাসতেই লাগলো, হাসতেই থাকলো। সকালের নাস্তা করতে করতে মাওলানা সাহেব মোল্লানিজিকে বলছিলেন, আজ আমি মসজিদের ইমাম সাহেবকে জানিয়ে দিয়েছি যে কাল সকাল সকালই লাহোরের উদ্দেশ্যে রওনা দেব। মোল্লানিজি অবাক হয়ে পড়লেন, কিন্তু এখনো তো দোকানে 2 সপ্তাহের জিনিসপত্র মজুদ আছে, তাহলে এত তাড়াতাড়ি লাহোর যাওয়ার কি দরকার? মাওলানা আব্দুল খালেক মৃদু হেসে উত্তর দিলেন, সজ্জন নারী, আমি কি দোকানের জিনিসের কথা বলেছি? আমি তো যাচ্ছি আমাদের ছোট্ট বাবাজানের জন্য। তুমি নিজেই তো বলেছিলে ওর জন্য নতুন বিছানা কিনতে হবে, গরম কাপড় লাগবে, আরও কত কিছু। আচ্ছা, যা যা দরকার আমাকে বলে দিও, আমি লিখে নিয়ে যাব, কেমন? আব্দুল্লাহ ধীরে ধীরে অসারতার ঘোর কাটিয়ে উঠছিল, তবুও তার মাথা তখনও ঝিমঝিম করত, যেন ভাবনার সুতো জট পাকিয়ে আছে। আশেপাশে কোনো কথা শুনলেই মনে হতো মাথায় হালকা ধাক্কা লাগছে, কিন্তু স্পষ্টভাবে কিছুই ধরতে পারত না। তবে মস্তিষ্কের গতিবিধি আবার সচল হচ্ছিল। আজ মাওলানা সাহেব আর মোল্লানিজির কথা শুনে হঠাৎ তার মনে এক নতুন ভাবনা জেগে উঠল। শিশুর জন্য জামা কাপড় লাগবে, আর সেজন্য টাকার দরকার, আর টাকা উপার্জন করতে হলে কাজ করতে হবে। শিশুটির দায়িত্ব সে যেন নিজে থেকেই মেনে নিয়েছিল, কাউকে আলাদা করে চিন্তা করতে হয়নি। এক অদৃশ্য টানে সে এই দায়িত্বের সঙ্গে বাধা পড়েছে। তাই আজ সে ভাবতে লাগলো কিভাবে কাজ শুরু করা যায়, কিন্তু মাওলানা সাহেবকে কিছু জানালো না। আসলে তার স্বভাবই এমন ছিল, নিজের কথা কাউকে বলতো না। মনে হতো ঠোঁট যেন চিরকালের জন্য নীরব হয়ে গেছে, অথচ উন্মাদ অবস্থায় সে ছিল একেবারেই ভিন্ন, অবিরাম বকবক করত। কিন্তু এখন সুস্থতার পথে ফিরে এসে তার কণ্ঠ যেন একেবারেই থেমে গেছে। নাস্তা শেষ করে আব্দুল্লাহ উঠে দাঁড়ালো, হাত মুখ ধুলো, কিন্তু মুছে নেওয়ার প্রয়োজন বোধ করল না। তারপর সোজা বাইরে বেরিয়ে গেল। এই 2 দিন তো ঘরেই কাটালো, আবার বেরিয়ে পড়ল? মোল্লানিজি উদ্বিগ্ন স্বরে বললেন, আর মাওলানা সাহেব স্বস্তির সঙ্গে উত্তর দিলেন, তুমি কেন অকারণে চিন্তা করছো? সে আমাদের ছেড়ে চলে গেলেও তাকে ছেড়ে কোথাও যাবে না। বলতে বলতে তিনি ছোট্ট শিশুটির দিকে ইঙ্গিত করলেন। তারপর আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত রেখে উঠে দাঁড়ালেন। আব্দুল্লাহ মাথা নিচু করে ধীরে ধীরে হাঁটছিল, 2 হাত পেছনে গুজে রেখেছিল, যেন চারপাশের কিছুই তার নজরে আসছে না। মনে হচ্ছিল পথের ধুলোতেই তার সমস্ত মনোযোগ আটকে আছে, অথচ ভেতরে ভেতরে একটাই চিন্তা বারবার ঘুরছিল, কাজ করতেই হবে, কিন্তু কি কাজ করব? একসময় হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ল, আর এক বাড়ির সামনে এসে বসে পড়ল। আশেপাশে কয়েকজন শিশু খেলছিল, সে তাদের দিকে তাকিয়ে রইল, তবে কেবল চেহারা দেখছিল না, বরং নিজের ভাবনায় ডুবেছিল কি করা যায়। হঠাৎ তার দৃষ্টি পড়ল রাস্তার ওপারে এক দোকানের সামনে বসা লোকটির দিকে। লোকটি লোহা আগুনে গলিয়ে জ্বলন্ত শিখায় তাতাচ্ছিল। তার প্রতিটি হাতুড়ির আঘাতে ছিটকে উঠছিল আগুনের স্ফুলিঙ্গ, যেন অগ্নিবর্ণ আতশবাজির বিস্ফোরণ। দৃশ্যটা আব্দুল্লাহর চোখে বিস্ময় জাগালো। সে আগ্রহ ভরে দেখতে দেখতে ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং পা বাড়ালো লোহারির দোকানের দিকে। লোহার তার হাতের কাজ থামিয়ে এক মুহূর্ত আব্দুল্লাহর দিকে তাকিয়ে রইল। আব্দুল্লাহ নীরবে তার সামনে বসে পড়ল, যেন সে আগুন, সে হাতুড়ির আঘাত আর সেই স্ফুলিঙ্গের ভেতরে লুকিয়ে আছে তার নিজের অজানা ভবিষ্যৎ। লোহারি ছিলেন 50 ঊর্ধ্ব একজন বলিষ্ঠ পুরুষ। গুটানো হাতার ফাঁক গলে তার মাংসল বাহু থেকে ফুটে উঠছিল এক প্রচণ্ড শক্তির আভাস। তিনি মুখ খুলতেই যেন বাজের গর্জন শোনা গেল। কি খবর আব্দুল্লাহ? আজ আবার রাস্তাঘাট মেপে বেড়াচ্ছিস নাকি? আব্দুল্লাহ ধীরে নাতে মাথা নাড়ল, তারপর যা তার মনে ছিল সেটাই বলে দিল। এবার আমিও কাজ করব। তাই নাকি? কি কাজ করবি? যে কোনো কাজ। সে কাজ ঝাঁকিয়ে বলল, তারপর এক দৃষ্টিতে তাকিয়ে বলল, যে কাজ তুমি করছো সেটাই শিখিয়ে দাও। আব্দুল্লাহর চোখে গম্ভীর সংকল্প দেখে লোহারের মধ্যেও যেন কিছুটা গুরুত্ব এসে গেল। আগে কখনো এই কাজ করেছিস? আব্দুল্লাহ মনে করার চেষ্টা করলো, তারপর বলল, মনে পড়ছে না। তার কপালে চিন্তার রেখা দেখে লোহার দ্রুত বলল, কোনো সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। তার কথায় আব্দুল্লাহ যেন এক মুহূর্ত চমকে উঠল, তারপর আবার আগের মতো স্থির হয়ে গেল। এরপর লোহার তাকে শেখাতে লাগলো কিভাবে লোহা গলিয়ে নমনীয় করা হয়, কিভাবে তাকে কাঙ্ক্ষিত আকারে আনা যায়। তারপর সে পরীক্ষা করার জন্য আব্দুল্লাহকে একটি বাঁকানো লোহার দণ্ড দিয়ে বলল, এবার এটাকে তুই আগের মতো সোজা করার চেষ্টা কর দেখি। আব্দুল্লাহ লোহার দণ্ডটি চুল্লিতে ঢুকিয়ে লাল আগুনের মতো গলিয়ে নিল। তারপর সে সেটিকে
আয়নার স্ল্যাবে রেখে এক হাতে শক্ত করে হোল্ডার চেপে ধরল, অন্য হাতে তুলল ভারী হাতুড়ি। হাতুড়িটি এতটাই ভারী যে প্রতি আঘাত হানতে তার সমস্ত বাহু ও কাঁধের জোর প্রয়োজন হচ্ছিল। কাজটা কষ্টসাধ্য ছিল, তবুও আবদুল্লাহ পিছপা হলো না। প্রথম আঘাতে আগুনের স্ফুলিঙ্গ চারদিকে ছিটকে উঠল, যেন উন্মত্ত শিখারা তার মুখমণ্ডল গ্রাস করতে আসছে। স্বতঃস্ফূর্তভাবে সে বাহু তুলে মুখ ঢাকতে চাইল, কিন্তু কয়েকবার আঘাত করতেই বুঝতে পারল এ তো এক নতুন খেলা, আগুনের খেলা। প্রতিটি আঘাতের সঙ্গে তার বুকের ভেতরে এক অদ্ভুত সাহস জেগে উঠছিল। সারাদিন পরিশ্রমে ডুবে রইল আবদুল্লাহ। সন্ধ্যা নামতেই দোকান বন্ধ করার সময় হলো। লোহার যখন সমস্ত সরঞ্জাম গুছিয়ে ভেতরে রাখতে লাগলো, তখন আবদুল্লাহ নিজের হাতের তালুর দিকে তাকিয়ে রইল। তাতে ফুটে উঠেছে খাজ, লালচে দাগ আর সূক্ষ্ম ক্ষতচিহ্ন। আমি কি কখনো এত কঠিন পরিশ্রম করেছি? আবদুল্লাহ স্মৃতিচারণ করল। সব গুছিয়ে লোহার দোকানের শাটার টেনে নামালো, তালা লাগালো, তারপর পকেট থেকে কিছু টাকা বের করে গুনল। টাকাগুলো আবদুল্লাহর হাতে তুলে দিয়ে বলল, এই নে, আজকের মজুরি। কাল আবার আসবি তো? আবদুল্লাহ মাথা তুলে দৃঢ় কণ্ঠে বলল, সকালেই চলে আসবো। তারপর কোনো কথা না বলে টাকাগুলো পকেটে রেখে দিল। মাগরিবের ওয়াক্ত অনেক আগেই শেষ। মাওলানা আব্দুল খালেক বাড়ি ফিরে এসেছেন। তখনই ঘরে ঢুকলো আবদুল্লাহ। আবদুল্লাহ, এসো এসো। মাওলানা আব্দুল খালেক হাসি মুখে ডাকলেন। শুনলাম আজ সারাদিন হায়দার লোহার দোকানে বসে লোহা গলিয়েছ। বলো তো, লোহা গলাতে গিয়ে নিজের মনটাও একটু নরম করতে পেরেছ কিনা? তার কণ্ঠে ছিল এক অদ্ভুত শান্তি, ঠান্ডা, মোলায়েম, অথচ গভীর অর্থে ভরা। কিন্তু আবদুল্লাহ যেন মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিল আর কোনো তর্কে জড়াবে না, তাই সে একেবারেই নীরব রইল। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আবদুল্লাহ চুপ করে যেতেই মাওলানা সাহেব আরও বেশি করে কথা বলতে শুরু করলেন, যেন একতরফা বোঝানোর দায়িত্ব এখন সম্পূর্ণ তারই। তবে মোল্লানিজি তার কথায় খুব একটা মনোযোগ দিলেন না। তিনি তাড়াহুড়ো করে এগিয়ে এলেন, কারণ তার চোখ আটকে গিয়েছিল আবদুল্লাহর হাতের দিকে। খসখসে চামড়া, ফাটা তালু আর ফুসকায় ভরা তালুগুলোর দিকে, যেন দিনের পর দিন পরিশ্রমের কাহিনী নিজে থেকেই বলে দিচ্ছে। হাই আল্লাহ! আতঙ্কিত স্বরে বলে উঠলেন তিনি। আবদুল্লাহ, এটা কি করেছ? তোমার কপালে কি আর কোনো কাজ জুটেনি? মাওলানা আব্দুল খালেক পেছন থেকে বলে উঠলেন। হাজেরা, তাকে বুঝতে দাও, যদি লোহাকে সোজা করতে হয় তবে প্রথমে তাকে আগুনে পোড়াতে হয়। তখনই সে বুঝবে লোহা হোক বা মানুষ, গড়তে হলে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। যে আগুনে পোড়ে না সে কখনো নতুন রূপ পায় না। তার কণ্ঠে এখনো রয়ে গেল সেই ধীর অথচ গভীর অর্থবহ সুর। কিন্তু আবদুল্লাহ যেন কিছুই শুনল না। মোল্লানিজি হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সে শিশুটির কাছে গেল। তারপর পকেট থেকে মুঠো ভরা টাকা বের করে শিশুটির ছোট্ট হাতে গুজে দিল। তারপর কারো দিকে না তাকিয়ে, কোনো কথা না বলে চুপচাপ রুম ছেড়ে চলে গেল। তার চলে যাওয়ার পর মোল্লানিজি উদ্বিগ্ন স্বরে বললেন, আপনি সবসময় আবদুল্লাহকে এসব কি বলেন? আমি তো একটুও বুঝতে পারি না। মাওলানা সাহেব রহস্যময় হাসলেন, তারপর ধীর কণ্ঠে বললেন, লোহাকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয় তবে সেটি ঠান্ডা হওয়ার পর ভেঙে চুরে যায়, আগের চেয়েও বেশি বিকৃত হয়ে যায়। তাই তাকে আকার দিতে হয়, উত্তপ্ত থাকা অবস্থাতেই আঘাত করতে হয়, রূপ দিতে হয়। তার কণ্ঠে যেন জ্ঞানের এক গভীর ব্যাখ্যা ধ্বনিত হলো। হ্যাঁ, আঘাত তো করছেনই, মোল্লানিজি বিরক্ত স্বরে বললেন, কিন্তু আগে গিয়ে তার হাতের ক্ষতগুলোতে ওষুধ লাগান। মাওলানা সাহেব তার কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে বললেন, আমি তো লাগাতেই চাই, কিন্তু সে যদি লাগাতে না দেয় আমি কি করব বলো? আমাকে হাত তো ছোঁয়াতেও দেয় না। তবু অভিমানী কণ্ঠে বলে তিনি উঠে দাঁড়ালেন। আলমারির দিকে হাত বাড়িয়ে তিনি মলমের কৌটো তুলে নিলেন। তারপর সেটি হাতে নিয়ে রুমের বাইরে বেরিয়ে গেলেন। আমার সঙ্গে খেলতে তোমার ভীষণ আনন্দ হয়, তাই না? শুধু একটি মাত্র আকাঙ্ক্ষা করেছিলাম, আর তুমি আমার হৃদয়কে উজাড় করে দিলে। কিন্তু যখন আমি নিজে আমার আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে ধ্বংসের পথ খুঁজছিলাম, তখন তুমি আবার এক নতুন আকাঙ্ক্ষা আমার হৃদয়ে জাগিয়ে দিলে। তবে এখন আমার কাছে হারানোর মতো কিছু নেই। আবদুল্লাহ উঠোনে রাখা পাথরের খাটিয়ার ওপর চিত হয়ে শুয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে হৃদয়ে আল্লাহকে সম্বোধন করছিল। ঠিক তখনই মোল্লানিজি তাকে ডাকলেন। সে মাথা ঘুরিয়ে দেখল, টিউবওয়েলের পাশে বাসন মাজতে মাজতে মোল্লানিজি তার দিকে তাকিয়ে আছেন। আবদুল্লাহকে লক্ষ্য করে তিনি বললেন, তুমি বাচ্চাটার কাছে গিয়ে বসো। মাওলানা সাহেব তো অনেক আগেই নামাজ পড়াতে গেছেন। ও ভেতরে একা ভয় পেয়ে যাবে। সাথে সাথে আবদুল্লাহ উঠে জুতা পায়ে দিয়ে ভেতরে যাওয়ার জন্য এগোলো, কিন্তু দরজার কাছে পৌঁছাতেই যেন তার পা মাটিতে আটকে গেল। দরজার ফ্রেমে সে যেন মূর্তির মতো স্থির হয়ে গেল। ভেতরের দৃশ্য দেখে তার চোখে এক অজানা হাহাকার জেগে উঠল।
চৌকিতে শুয়ে থাকা শিশুটির পাশে হেলান দিয়ে বসে সে শিশুটিকে আলতো করে বুলাচ্ছিল। তার কোমল হাত শিশুর বুকের ওপর দিয়ে নরম মৃদু ছোঁয়া দিচ্ছিল। আবদুল্লার উপস্থিতি বুঝতে সে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো। আবদুল্লার চোখের সঙ্গে চোখ মিলাতেই সে ধীরে উঠে বসলো। একবার শিশুর দিকে, একবার আবদুল্লার দিকে তাকালো, যেন বলছে, এসেছ যখন তবে আমার আমানত বুঝে নাও। তার ভঙ্গিমায় যেন মায়াবী আবেদন ছিল। ধীরে ধীরে সে চৌকি থেকে নামলো, ছোট ছোট পদক্ষেপে দরজার দিকে এগিয়ে এলো। আবদুল্লার মনে হচ্ছিল তার প্রতিটি পায়ের ধাপে যেন আবদুল্লার প্রাণটাও একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে। আবদুল্লাহ তার দিকে তাকাতে পারছিল না, মাথা নিচু করে রেখেছিল। সে জানতো তার চেহারার দিকে তাকালেই দেখতে পাবে সেই হাসি, যে হাসি শুধু তার জন্যই ছিল, তবু আজ যেন অনেক দূরের। দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে থাকা আবদুল্লার পাশে এত জায়গা ছিল যে সে সহজে পাশ কাটিয়ে চলে যেতে পারত। কয়েক সেকেন্ড তার চেহারার দিকে চেয়ে থাকার পর সে নিজের শরীর সরু করে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। সে এত কাছ দিয়ে চলে গেল যে চাইলেই আবদুল্লাহ তার হাত ধরে ফেলতে পারত। তার পোশাকের সুরসুরানিতে আবদুল্লার মন ছটফট করছিল, কিন্তু সে জানত যদি সে হাত বাড়ায় তবে তাদের মধ্যকার এই অদৃশ্য দূরত্ব চিরকালের ব্যবধানে পরিণত হবে। সে চলে গেল, তবু আবদুল্লাহ ফিরে তাকালো না, কারণ সে জানত যাকে ফিরে দেখতে চায় সে আর সেখানে নেই। এই কয়েক মুহূর্ত যেন তার জীবনের জন্য এক অভিশাপ হয়ে গেল। কেউ যেন তার কপালে লোহার শিক গেঁথে এক ঝাঁকুনি দিল, আর তার সমস্ত অস্তিত্ব এলোমেলো হয়ে উঠল। চোখ দিয়ে নীরব অশ্রু গড়ে পড়তে লাগলো, আর মনে হলো সবকিছু এক মুহূর্তে বদলে গেছে। বাচ্চাদের পড়ার কোলাহলের মাঝে আবদুল্লাহ মাদুরের উপর বসে এক বাচ্চাকে বিজ্ঞান বুঝিয়ে দিচ্ছিল। এটাই যেন তার নিত্যদিনের অভ্যাস হয়ে উঠেছিল। আগে সে মাগরিবের পর দোকান থেকে ফিরত, কিন্তু এখন আসরের পরই চলে আসে এবং গায়ের ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়ায়। এই দায়িত্ব সে নিজে নেয়নি, বরং মাওলানা সাহেব কৌশলে তাকে এই রুটিনে বেঁধে ফেলেছিলেন। সেদিন দোকানে কাজ কম থাকায় আবদুল্লাহও তাড়াতাড়ি ছুটি পেয়েছিল। বাড়ি ফিরে দেখে মাওলানা আব্দুল খালেক উঠোনে বসে শিশুদের পড়াচ্ছেন। এক হাতে দোকানদারির হিসেবের খাতা খুলে রেখেছেন, আর মাঝে মাঝে কেউ এলে দোকানে গিয়ে বেচাকেনা সেরে আবার ফিরে আসছেন শিক্ষকের ভূমিকায়। আবদুল্লাহ ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে চৌকিতে শুয়ে পড়ল। মাঝে মধ্যে মাওলানা সাহেব তার দিকে এক ঝলক তাকাচ্ছিলেন। ঠিক তখনই এক ক্রেতা দোকানের সামনে হাঁক দিল, মাওলানা সাহেব। মাওলানা সাহেব যেন সুযোগ খুঁজছিলেন, সাথে সাথেই ডাক দিলেন, আবদুল্লাহ, এদিকে এসো। সে উঠে এলে মাওলানা সাহেব বললেন, তানভীরকে এই অঙ্কটা বুঝিয়ে দাও তো, আমি ক্রেতাকে দেখে আসি। আবদুল্লাহ কিছু বলতে চাইলেও মাওলানা সাহেব ধমকে সুরে বললেন, চেহারা দেখে তো MA BA পাশ মনে হয়, অথচ দ্বিতীয় শ্রেণীর ছেলেকে একটা অঙ্ক বোঝাতে পারবে না। যা তানভীর, আবদুল্লাহ তোমাকে অঙ্ক বুঝিয়ে দেবে। এ তো এমনিতেই হিসেব নিকেশে খুব শৌখিন, আল্লাহর সাথেও হিসাবের খাতা খুলে বসেছে। শেষের কথাগুলো খানিকটা কটাক্ষের মতো শোনালেও আবদুল্লাহ চুপচাপ রইল। তানভীর খাতা বাড়িয়ে দিল আবদুল্লার কোলে। মাওলানা সাহেব দোকানে চলে গেলেন, আর ছোট্ট ছেলেটা টানা তার মুখের দিকে তাকিয়ে রইল। আবদুল্লাহ দীর্ঘশ্বাস ছেড়ে খাতার অঙ্কের দিকে তাকালো। এ যেন তার কাছে এক মহাবিস্ময়। ভাগের অঙ্কটাকে এক বিশাল আকাশের মতো লাগছিল, যেন সে এটি কোনোভাবেই পারবে না। কিন্তু বাচ্চার হাত থেকে পেন্সিলটা নিয়ে যখন শুরু করলো, দেখলো হাত তো নিজেই চলছে। একটানা লিখেই একেবারেই সমাধান করে ফেলল। তানভীরের চোখ জ্বলে উঠল। সে সঙ্গে সঙ্গে বলে উঠল, এই অঙ্কটাও করে দিন মাস্টারজি, না হয় কাল স্কুলে বকা খাবো। আবদুল্লাহ হেসে ফেলল, তোমাকে পদ্ধতিটা বুঝিয়ে দিচ্ছি, এবার তুমি নিজে করো। তারপর সে বুঝিয়ে দিল। শুধু তানভীরই নয়, একে একে আরও বাচ্চারা খাতা কলম নিয়ে তার সামনে হাজির হয়ে গেল। মাঝে মাওলানা সাহেব দোকানে এক ক্রেতাকে 2 কেজি আটা মেপে দিয়ে তার সঙ্গে গল্পে মশগুল হয়ে পড়লেন, কিন্তু দোকানের ফাঁক দিয়ে যা দেখছিলেন তাতে মৃদু হেসে মনে মনে বললেন, কাল পর্যন্ত যে বন্দি মুক্তি চাইছিল সে আজ কাজে কিভাবে মগ্ন হয়ে গেছে। ওগো মালিক, তোমার দয়া ও রহমতের মায়া আলাদা। বাচ্চারা আবদুল্লাহ শিক্ষাদানের সরলতা আর আন্তরিকতায় মুগ্ধ হয়ে গিয়েছিল। মাওলানা সাহেবের মমতাপূর্ণ শাসনের তুলনায় আবদুল্লাহর নিঃশব্দ অথচ মগ্ন শিক্ষায় যেন তাদের আকর্ষণ বেশি ছিল। গ্রামের লোকদের কাছে তো আবদুল্লাহ নিজেই এক রহস্য, আর রহস্যই জন্ম দেয় কৌতূহলের। বাচ্চারা একসঙ্গে বলে উঠল, কাল থেকে আবদুল্লাহ ভাই আমাদের স্কুলে পড়া বুঝিয়ে দেবেন। আবদুল্লাহ না বলতে পারল না। এভাবেই পুরো গ্রাম এখন তাকে মাস্টার আবদুল্লাহ নামে ডাকতে শুরু করলো।
সন্ধ্যা ঘনিয়ে এলো, নামাজের সময় হয়ে গেল। মাওলানা আব্দুল খালেক দোকান বন্ধ করে উঠোনে এসে অজু করতে লাগলেন। তারপর দরজার দিকে পা বাড়িয়ে আবার থমকে গেলেন। পেছনে তাকিয়ে দেখলেন সব বড় বাচ্চারাই ব্যাগ গুছিয়ে অজু করতে ব্যস্ত। শুধু আব্দুল্লাহ নির্বিকারভাবে বসে আছে। তিনি ধীর কণ্ঠে বললেন, আব্দুল্লাহ, চলো অজু করে নাও, কিছুক্ষণ পর আজান দেবে, নামাজ পড়বে না? তিনি ভেবেছিলেন যদি আব্দুল্লাহ নামাজ নাও পড়ে তবু চুপ করে থাকবে, কিন্তু না, তার চোখ আচমকায় লাল হয়ে উঠল। একটি বিদ্রোহের আগুন যেন দপ করে জ্বলে উঠল তার ভেতর। সে মাওলানা সাহেবের চোখে চোখ রেখে একদম শান্ত অথচ কঠিন স্বরে বলল, না। এই একটা শব্দ বলে সে মাথা নিচু করল। বাচ্চার বইয়ের পাতা উল্টে তাকে মুখস্থ করানোর কাজ চালিয়ে যেতে লাগলো। মাওলানা সাহেব তার কঠিন মুখশ্রী দেখে মনে মনে হাসলেন। তারপর আপন মনে বললেন, বড্ড রাগ করেছ। তবু ঠিক আছে, আমি মানিয়ে নেব। আমি তাকে রাজি করিয়েই ছাড়ব। তারপর ধীর পায়ে মসজিদের পথ ধরলেন। মাওলানা সাহেব, আপনি আব্দুল্লাহর উপর একটু দম দুরুদ পড়ুন না। মোল্লানিজির কথায় মাওলানা আব্দুল খালেক হেসে বললেন, কিসের দম দুরুদ? আমি কি জানি। তিনি কাঁধ ঝাঁকিয়ে বললেন, কিন্তু মাওলানা সাহেব, আমার মনে হয় আব্দুল্লাহর উপর কোনো জিন ভর করেছে। সত্যি? মাওলানা হেসে ফেললেন। গ্রীষ্মের এক অন্ধকার থমথমে রাত। আকাশের কোথাও বাতাসের ছোঁয়া নেই। গরমের চেপে বসা ভারী বোঝায় যেন পৃথিবী স্তব্ধ। আব্দুল্লাহ পিছনের উঠোনে বটগাছের পাশে মাটির চৌকিতে বসে পা ছড়িয়ে রেখেছিল, আর বাচ্চাটি ওয়াকারে বসে তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। বাচ্চাটি যখন সামনে আসতো, আব্দুল্লাহ হালকা ধাক্কা দিয়ে ওয়াকারটা পেছনে সরিয়ে দিত, কিন্তু সে আবার ফিরে আসতো। আবার ঠেলা দেওয়া, আবার ফিরে আসা। এ যেন নীরব ভাষায় বোঝাপড়ার এক খেলা। মাওলানা সাহেব উঠোনের একপাশে চৌকিতে শুয়েছিলেন। মোল্লানিজি পাশের বিছানায় বসে আব্দুল্লাহর ব্যাপারে নিজের আশ্বস্তি প্রকাশ করতে লাগলেন। মাওলানা সাহেব প্রথমে কথাটা হেসে উড়িয়ে দিলেও মোল্লানিজি নির্ভার গলায় বলে যেতে থাকলেন, মাওলানা সাহেব, আমি অনেকদিন ধরে খেয়াল করেছি আব্দুল্লাহর মাঝে কিছু অদ্ভুত ব্যাপার আছে। সে যখনই কোথাও মনোযোগ দেয় তার চোখের দৃষ্টি যেন শূন্যে আটকে যায়, যেন সেখানে কেউ আছে। তারপর কথাবার্তা অদ্ভুত হয়ে যায়, মুখের রেখা শক্ত হয়ে ওঠে, চোখের দৃষ্টিতে এমন কিছু থাকে যেন মৃত্যু আসন্ন। একটু থেমে বললেন, এরপর একা কোথাও বসে থাকে, আর আমি লুকিয়ে অনেকবার দেখেছি সে নিঃশব্দে কাঁদে। একজন একজন পূর্ণবয়স্ক পুরুষকে এভাবে কাঁদতে দেখলে তো আমার বুকের ভেতরটা থরথর করে কাঁপবে, তাই না? কিন্তু শুধু এটাই নয়, আমি অনেকবার দেখেছি সে একা একা কারো সাথে কথা বলে। আর আজ সন্ধ্যায় যা হলো, আচ্ছা, নামাজ না পড়ুক, রোজাও না রাখুক, অনেক মানুষ নামাজ রোজার ব্যাপারে গাফিলতি করে, কিন্তু কেউ কি এভাবে নামাজে নিষেধ করে যেভাবে আব্দুল্লাহ করে? তার কণ্ঠে এমন কিছু ছিল যেন আপনি তাকে দুঃসাধ্য কোনো কাজ করতে বলেছেন। আমি শুনেছি যাদের উপর জিন ভর করে তারা নামাজ রোজা থেকে বিরত থাকে, কারণ ওই অপবিত্র আত্মারা যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে টিকতে পারে না। মোল্লানিজির কথা শুনে মাওলানা সাহেব উঠে বসলেন। গভীর দৃষ্টিতে আব্দুল্লাহর দিকে তাকালেন, তারপর বললেন, হ্যাঁ, ওর ওপর কিছু একটা আছে বটে, কিন্তু সেটা জিন নয়। মোল্লানিজি বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, জিন হোক বা যাই হোক, একটু দম দরুদ পড়ুন যেন সে মুক্তি পায়। মাওলানা সাহেব দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করে বললেন, যে নিজেই নিজেকে বিসর্জন দিয়েছে তাকে আর কে মুক্ত করবে? তারপর মোল্লানিজির দিকে তাকিয়ে বললেন, এসব নিয়ে আর ভেবো না। সে কাঁদুক বা কথা বলুক, তোমার তাতে কি? তারপর বটগাছের দিকে ফিরে শক্ত গলায় ডাক দিলেন, আব্দুল্লাহ, ঘুমাতে এসো, অনেক রাত হয়েছে। মাওলানার ডাকে আব্দুল্লাহ উঠে দাঁড়ালো। বাচ্চাটিকে ওয়াকার থেকে কোলে তুলে নিয়ে মোল্লানিজির কাছে এসে বাচ্চাটাকে তার কোলে দিল। তারপর নিজে চৌকিতে গিয়ে শুয়ে পড়ল। নুরুল হুদা ধীর গতিতে গাড়িটি পোর্টে এনে থামালেন। তারপর মরিয়মকে সঙ্গে নিয়ে কাসরে ফারুকের অমলিন প্রাচীর পেরিয়ে ভেতরে প্রবেশ করলেন। তিনি তাকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়ার বদলে সরাসরি লাউজে বসালেন। তুমি বসো, আমি বাবাজানকে ডেকে আনি। কিছুক্ষণ পর নুরুল হুদা মেরুন ও সাদা রঙের এক ব্যক্তিকে তার সঙ্গে আনলেন। তার চুলে বয়সের ছাপ, তবু চেহারায় অটুট দৃঢ়তা। এক দেখাতেই বোঝা যায় কোনো এককালে তিনি সেনাবাহিনী সদস্য ছিলেন। সাদা সালোয়ার কুর্তা পরা, পায়ে সাধারণ কালো রঙের জুতা, চোখে সোনালি ফ্রেমের চশমা। তার ব্যক্তিত্বে এমন কিছু ছিল যা মরিয়মকে এক নিমিষে শ্রদ্ধায় অভিভূত করে তুলল। আসসালামু আলাইকুম আঙ্কেল। সাধারণত সে হ্যালো বলেই কাজ চালিয়ে নেয়, কিন্তু এই মানুষটির ব্যক্তিত্বের সামনে আপনা আপনি তার কণ্ঠে সম্মানের স্পর্শ চলে আসলো। মৃদু হেসে তিনি মাথায় হাত রেখে বললেন, ওয়ালাইকুম আসসালাম। বসো মা। বসে পড়ার পর মরিয়ম বলল, আপনার সঙ্গে দেখা হওয়াটা আমার জন্য কত আনন্দের তা বলে বোঝাতে পারবো না, তবে একটা দুঃখও হচ্ছে।
আমি এতদিন কেন আপনার সঙ্গে দেখা করিনি, কিন্তু এটা আমার দোষ নয়। আমি তো কতবার নুরুল হুদাকে বলেছি আমাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে, কিন্তু সে শুনতেই চায় না কোনো কথা। আজও নানান অজুহাত করছিল। শেষমেশ আমি জোর করেই তাকে নিয়ে এসেছি। আজহার ফারুকী মৃদু হেসে বললেন, ভালোই করেছ। মরিয়ম আশপাশে তাকিয়ে বলল, আর হ্যাঁ, আপনাদের বাড়ি দেখে আমি সত্যি মুগ্ধ। কাসরে ফারুকী সত্যি রাজপ্রাসাদের মতো সুন্দর। বাবাজান যেন দীর্ঘশ্বাস চেপে বলল, প্রাসাদ হয়তো সুন্দর, কিন্তু বেশিরভাগ সময় তা শূন্যতায় ভরা থাকে। মরিয়ম তাড়াতাড়ি বলে উঠল, না না, কাসরে ফারুকী একদম ফাঁকা মনে হয় না, শুধু একটু নীরবতা বেশি। কিন্তু সেটার কারণও তো আছে। এই বিশাল বাড়িতে শুধু আপনি আর নূর। তারও অর্ধেক সময় বাইরে কাটে। এমন হলে তো নীরবতা থাকবেই। ঠিক তখনই বাহাদুর চায়ের ট্রলি নিয়ে এলো। মরিয়ম বলল, আমি নিজেই চা বানাবো, তুমি যাও। বাবাজান ইশারায় অনুমতি দিলে সে ট্রলি রেখে চলে গেল। মরিয়ম 2 কাপ চা বানিয়ে 1 কাপ বাবাজানের হাতে দিল, অন্যটি নিজের হাতে তুলে নিল। নিন, 1 কাপ আপনার আর 1 কাপ আমার। আর নুরুল হুদা তো চা ছয় না। ধূমপান করলে ব্যাপারটা বোঝা যেত, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো। কিন্তু চা এড়িয়ে চলার কারণটা একদমই আমার মাথায় ঢোকে না। আজহার ফারুকী তার কথায় উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি করো? মরিয়ম খিলখিলিয়ে হাসল। একটু বাঁকা চোখে নুরুল হুদার দিকে তাকিয়ে বলল, আগে কিছু করতাম না, এখন নুরুল হুদার মাথা খাই। নুরুল হুদা কেবল হাসলেন, কিন্তু সেটা ছিল এক ধরনের ঠান্ডা অদ্ভুত হাসি। মরিয়ম হালকা ধমকে সুরে বলল, এই, তুমি চুপ কেন? কিছু বলছো না যে? নুরুল হুদা ধীর কণ্ঠে বললেন, আমি আর বলি কি বলবো? তুমি তো বাবাজানকে দেখতে এসেছো, তার সঙ্গে কথাবার্তা বলো। আমি তো ওনাকে ভালো করেই চিনি। তার গলায় হালকা তির্যক সুর ছিল, যা মরিয়মকে কেমন যেন অস্বস্তিতে ফেলে দিল। এতদিন ধরে সে নুরুল হুদাকে চিনে, কিন্তু তার এরকম কণ্ঠস্বর কখনো শোনেনি। শুধু তার অনুভূতি নয়, বাবাজানের মুখের রেখাও তখন কেমন থমকে ছিল। হাতে ধরা কাপটিতে তার আঙ্গুল হালকা কাঁপছিল। নিজেকে সামলে নিয়ে তিনি নরম কণ্ঠে বললেন, তোমরা কথা বলো, আমি একটু বিশ্রাম নেব। কথা বলেই উঠে চলে গেল। মরিয়মের কেমন অস্বস্তি লাগলো, কিন্তু সে এ নিয়ে বেশি প্রশ্ন করতে চাইল না। এটা ছিল তাদের ব্যক্তিগত বিষয়। নিজের অস্থিরতা সামলাতে সে উঠে দাঁড়ালো। দেওয়ালে টাঙানো ছবিগুলো দেখতে লাগলো। নুরুল হুদা তার পাশে এসে দাঁড়িয়ে একটি ছবির দিকে ইঙ্গিত করল। ইনি মিয়াজি। মরিয়ম তাকে জিজ্ঞেস করল, তোমার দাদা? হ্যাঁ, আর ডান পাশে বাবাজান, বাম পাশে বাবা। মরিয়ম বিস্মিত হয়ে পিছে ঘুরে তাকালো। বাবা, বাবাজান, এ কেমন সম্বোধন? নুরুল হুদা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবাজান আসলে আমার চাচা। আমি যখন মাত্র 3 বছরের, তখনই এক সড়ক দুর্ঘটনায় বাবা মায়ের মৃত্যু হয়। মরিয়ম বিষণ্ণ কণ্ঠে বলল, সরি। ইটস ওকে। নুরুল হুদার কণ্ঠ ছিল শান্ত। আম্মু আর বাবাজান কখনো আমাকে বাবা মার অভাব অনুভব করতে দেননি। আর আমি তখন এত ছোট ছিলাম যে নিজের বাবা মার চেহারাও এখন মনে নেই। আমার কাছে এই সম্পর্কের সংজ্ঞাই হলো আম্মু আর বাবাজান। মরিয়ম মৃদু হেসে তাকালো। তার মনে হলো কিছুক্ষণ আগে সে যে অদ্ভুত অনুভূতি পেয়েছিল সেটা হয়তো শুধুই তার কল্পনা ছিল। তার চোখ এবার নতুন এক ছবির দিকে গেল। এই ছবিটা বেশ মজার। এই দিনই আমি প্রথম দাঁড়িয়েছিলাম, কিন্তু বাবাজান বলেন যতক্ষণে বাবা মা ক্যামেরা নিয়ে ছুটে এলেন আমি ততক্ষণে মাটিতে পড়ে গিয়েছিলাম। মরিয়ম তাকিয়ে দেখল, ছবিটিতে এক ছোট্ট শিশু কাঁদো কাঁদো মুখে বসে আছে। সে হাসতে লাগলো। একদম খাঁটি সরলতার ছবি। নুরুল হুদা আরেকটি ছবি দেখিয়ে বললেন, এই ছবিটা আমি তুলেছিলাম যেদিন আমি লন্ডনে যাচ্ছিলাম। আর জানো আমি কি করেছিলাম? কি করেছিলে? মরিয়ম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। আমি ক্যামেরার রিল খুলে চুপচাপ নিজের সঙ্গে লন্ডনে নিয়ে গিয়েছিলাম। তাই এই ছবি পাকিস্তানে ফেরে আমার ফেরার প্রায় 2 বছর পরে। মরিয়ম মুগ্ধ হয়ে তাকিয়েছিল। তারপর আরেকটি ছবির দিকে আঙুল রাখলো। এটা তুমি, তাই না? নুরুল হুদা মাথা নেড়ে সায় দিল। দেখলে কত সহজে চিনতে পারলাম? সে গর্ব ভরে বলল। তারপর আরও গভীরভাবে তাকালো ছবিগুলোর দিকে। এই ছোট্ট মিষ্টি মেয়েটাকে দেখো না, কি গোলগাল গাল, তোমার কোলে বসে আছে। ছবিটিতে দেখা যাচ্ছে 7-8 বছরের নুরুল হুদার কোলে বসে আছে এক টুকটুকে গোলগাল ছোট্ট মেয়ে। নুরুল হুদার চোখ কিছুক্ষণ ছবির উপরে স্থির রইল। তারপর তার স্বর বদলে গেল। একটা অদ্ভুত ভারী অনুভূতির ছোঁয়া লাগলো কণ্ঠে। এটা মালিহা, বাবাজানের মেয়ে। ও। মরিয়ম খুশি হয়ে আরও ছবি দেখল। এটা নিশ্চয় মালিহা। সে এক তরুণীর ছবির দিকে ইঙ্গিত করল। নুরুল হুদা ছবির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, শি ইজ ভেরি প্রিটি। এখন তো আমাকে তার সঙ্গে দেখা করতেই হবে। যাও, তাকে ডেকে নিয়ে আসো। আর এটা কেমন কথা বলো তো? এতদিন কেন তোমার কাজিনের সঙ্গে আমার পরিচয় করাওনি? তার কথার উত্তরে নুরুল হুদা এক মুহূর্তের জন্য তাকালো। তারপর দৃষ্টি সরিয়ে নিয়ে শান্ত গলায় বলল,
মালিহা এই পৃথিবীতে নেই। মরিয়ম হতভম্ব হয়ে তাকিয়ে রইল। হোয়াট? কি বললে? নুরুল হুদা চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। মরিয়ম বুঝতে পারল সে যা শুনেছে তা সত্যি। তার দৃষ্টি ধীরে ধীরে ফিরল ছবির দিকে, যেখানে এক তরুণীর হাসি চিরকালীন স্থিরতায় জমে আছে। বিশ্বাস হচ্ছে না, এত কম বয়সে কোনো দুর্ঘটনায়? নুরুল হুদা তার হাত সামান্য উঁচিয়ে মরিয়মকে থামিয়ে দিল। মরিয়ম, প্লিজ, এই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করো না। ইটস পার্সোনাল। মরিয়ম দ্রুত বলল, সরি সরি। কিন্তু নুরুল হুদার চোখে অস্বস্তি কমল না। সে ধীরে ধীরে ফিরে গিয়ে বসল সোফায়। সে কিছু বলেনি, কিন্তু মরিয়ম বুঝতে পারল একটা অদ্ভুত অস্থিরতা তার মধ্যে ছড়িয়ে পড়েছে। কেন এক কাজিনের মৃত্যুতে এত গভীর বেদনা? এটা স্বাভাবিক মনে হচ্ছিল না। মরিয়ম এগিয়ে গিয়ে তার পাশে বসে পড়ল। হঠাৎ বলে উঠল, আমি কারো প্রেমে মগ্ন আছি। নুরুল হুদা মাথা তুলে তাকালো তার দিকে, কিন্তু মরিয়মের চোখে কোনো উচ্ছ্বাস নেই, বরং ভেসে উঠল অদ্ভুত এক টানাপোড়েন। তারপর নুরুল হুদা বলল, শুভেচ্ছা জানাই। তুমি আমার কাছে তার নাম জানতে চাইবে না? সে তখন নুরুল হুদার দিকে সরাসরি তাকিয়েছিল। নুরুল হুদা এক মুহূর্ত থেমে বলল, না। উত্তর অপ্রত্যাশিত ছিল, তাই মরিয়ম বিস্মিত হয়ে বলল, কেন? নুরুল হুদা কিছুক্ষণ নীরব রইলেন। তারপর ধীরে ধীরে তার চোখে চোখ রেখে বললেন, কারণ হতে পারে আমার সঙ্গে জীবন কাটানো তোমার জন্য কঠিন হয়ে যাবে। মরিয়ম স্তব্ধ হয়ে গেল। সে কখনো ভাবেনি নুরুল হুদা তার মনের গোপনতম অনুভূতিগুলো বুঝে ফেলেছে। তোমার কেন এমন মনে হয়? নুরুল হুদা চোখ সরিয়ে নিয়ে উঠে দাঁড়ালেন। পায়চারি করতে করতে গিয়ে দাঁড়ালেন জানালার সামনে। তার ভাবনাগুলো যেন সময় চেয়ে নিচ্ছিল। তারপর রোদ ঝলমলে আঙিনার দিকে তাকিয়ে বললেন, আমি মালিহার প্রেমে পড়েছিলাম। আমি আজও তাকে ভালোবাসি, আর মৃত্যুর শেষ প্রহর পর্যন্ত ভালোবাসবো। কিছুক্ষণ আগে মরিয়মের মনে যেন এক বিদ্যুৎ খেলে গিয়েছিল, কিন্তু নুরুল হুদার মুখ থেকে সত্যের স্বীকারোক্তি, এটা তার জন্য ছিল অকল্পনীয়। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মৃত্যু ও মালিহার প্রতি আমার অনুভূতি বদলাতে পারেনি। তোমার হয়তো অদ্ভুত লাগবে কেউ কিভাবে একজন মৃত মানুষকে ভালোবাসতে পারে, কিন্তু জীবন আর ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো জীবন থেমে যায়, কিন্তু ভালোবাসা নয়। আমাদের সম্পর্ক ছিল অনন্য। আমাদের ভালোবাসা ছিল একদম মালিহার হাসির মতো, নিষ্পাপ, খাঁটি, একদম নির্মল। আমাদের সম্পর্ক নেওয়ার জন্য ছিল না, ছিল কেবল দেওয়ার জন্য। আর মালিহাকে দেওয়ার জন্য আমার কাছে সবচেয়ে মূল্যবান ছিল আমার ভালোবাসা, যা আমি অগণিত ঢেউয়ের মতো তার উপর ঢেলে দিয়েছিলাম। আমি চাইতাম পৃথিবীর সমস্ত সুখ তার পায়ে বিছিয়ে দিতে। যদি তার একটুখানি সুখের জন্য আমার জীবন উৎসর্গ করতে হতো, আমি এক মুহূর্তও দেরি করতাম না। পৃথিবীর সবচেয়ে বেশি চিন্তা আমার তার জন্য হতো। আমি শুধু চাইতাম তাকে আগলে রাখতে। মন চাইতো যেন সে ছোট্ট শিশু, যাকে খুব যত্ন করে হাতের তালুতে ধরে রাখতে হয়। নুরুল হুদার হাত জোড়া হয়ে উঠল, যেন সেখানে কোনো অমূল্য কিন্তু ভঙ্গুর কিছু ধরে রেখেছেন। তারপর ধীরে ধীরে সে হাত নামিয়ে বলল, কিন্তু আমি তাকে ধরে রাখতে পারিনি মরিয়ম। তার কণ্ঠে একরাশ পরাজয়। তারপর দৃষ্টি দূরে শূন্যে হারিয়ে বললেন, এই কষ্টের কোনো উপমা নেই এই পৃথিবীতে। তারপর নীরবতা। সে পিছনে ঘুরে দাঁড়িয়ে রইলেন। তার চোখের গভীরে ভাসতে থাকা অশ্রু যেন আড়াল করতে চাইলেন। মরিয়ম থমকে গেল। তার চোখে অশ্রু জমে উঠল, যা আস্তে আস্তে ঝাপসা করে দিল দৃষ্টি। যার ভালোবাসা হৃদয়ে জাগে, তার মুখ থেকে অন্য কারো জন্য প্রেমের স্বীকৃতি শোনা, এই কষ্টটা এমন যে জ্বলন্ত অঙ্গারের ওপর খালি পায়ে হাঁটার চেয়েও বেশি বেদনাদায়ক। মরিয়ম ধীর গলায় বলল, আমি সবসময় ভাবতাম তোমার হৃদয়ের চারপাশে যেন অদৃশ্য দেওয়াল তুলে রাখা হয়েছে। আমি খুঁজে বেড়াতাম, কিন্তু সেখানে প্রবেশের কোনো পথ ছিল না। এখন বুঝতে পারছি তোমার হৃদয়ের দরজা আমার জন্য কখনোই খোলেনি, কারণ সেখানে তো মালিহা আগে থেকেই ছিল। নুরুল হুদা তার দিকে ফিরে তাকালেন। তার চোখ অদ্ভুত এক উজ্জ্বলতায় দীপ্ত হলো। সেখানে এখন তুমিও আছো। মরিয়মের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সে একবারও হাত বাড়িয়ে মুছল না। নুরুল হুদার এই স্বীকারোক্তিতে তার আনন্দ হওয়া উচিত ছিল, কিন্তু কেন জানি মনে হলো তার হৃদয়ের ভার যেন আরো বেড়ে গেল। নুরুল হুদা এগিয়ে এসে তার সামনে বসলেন। তার ঠান্ডা হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, আমার হৃদয়ের সব দরজা জানালা তোমার জন্য খোলা। শুধু একটি কোণা মালিহা স্মৃতির জন্য বরাদ্দ থাকবে সর্বদা। আমি মালিহার কাছ থেকে কিছু চাইনি, কিন্তু তোমার কাছ থেকে আমি সব সুখ পেতে চাই। আমি চাই তুমি আমার জীবনে শান্তি হও। আমার হৃদয়ের গভীরে ক্ষত তৈরি হয়েছে, কিন্তু হয়তো হয়তো তুমি যদি হাত রাখো, এই ক্ষত একদিন সেরে উঠবে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার পক্ষে মালিহাকে না ভালোবেসে থাকা সম্ভব নয়। আর আমি জানি
এই ভাগাভাগি তুমি মেনে নিতে পারবে না। নুরুল হুদার কণ্ঠ ভারী হয়ে এলো। তিনি ধীরে ধীরে মরিয়মের হাত ছেড়ে দিতে চাইলেন, কিন্তু মরিয়ম শক্ত করে তার হাত ধরে রাখল। তারপর বলল, নুরুল হুদা, হারানোর কথা বলো না। আমি তোমার ভালোবাসা ভাগাভাগি করে নিতে পারবো, কিন্তু তোমার দূরে চলে যাওয়া আমি সহ্য করতে পারবো না। আর মালিহা তো বেঁচে নেই, সে তো চলে গেছে। তোমার হৃদয়ের এক কোণে যদি পুরনো মুদ্রার মতো কিছু স্মৃতি পড়ে থাকে, তাতে কি আসে যায়? তোমার হৃদয়ের বাকি গলিগুলো তো আমার জন্যই। সে বলেছিল তাতে তার কিছু আসে যায় না, কিন্তু সে নুরুল হুদার হাতে মাথা রেখে অঝরে কেঁদে ফেলল। নুরুল হুদা তার হাত ছাড়িয়ে নিয়ে তার চোখের সমস্ত অশ্রু নিজের তালুতে শুষে নিলেন। তারপর গভীর দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কি আমাকে বিয়ে করবে? মরিয়ম মাথা নাড়ল সম্মতিতে। তারপর তার মুখ নুরুল হুদার হাতে লুকিয়ে আরও একবার কেঁদে উঠল। কিন্তু নুরুল হুদার কান যেন অন্য এক বাস্তবতা শুনতে পেল। দেখে নিন, আমি চলে যাওয়ার পর আপনার বউ এসে আমাকে রিপ্লেস করে দেবে। মালিহার কণ্ঠ চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল। 1 মাস পর মরিয়ম ইয়াজদানি এখন মিসেস নুরুল হুদা ফারুকী হয়ে প্রবেশ করলেন কাসরে ফারুকীতে। বাগানের অন্ধকারাচ্ছন্ন কোণে নুরুল হুদা একাকী দাঁড়িয়ে আলোকসজ্জা থেকে দূরে থাকা প্রাসাদটির দিকে এক বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন। তার চোখের সামনে ভাসছিল সেই রাত, যা আজ থেকে 2 বছর আগে ঘটেছিল, একটি রাত যা তার জীবনে প্রলয়ের সমান হয়ে নেমে এসেছিল। কেউ তোমার স্থান নিতে পারবে না মালিহা। একবার যদি দুঃখ অন্তরে প্রবেশ করে, তাহলে কোনো সুখ আর সত্যিকারের সুখ হয়ে ধরা দেয় না। তারপর তিনি কষ্টের ওষুধ নিতে ফিরে গেলেন তার মরিয়মের কাছে, সেই মেয়েটির কাছে যে ছিল অপ্রথাগত, কিন্তু আজ ঐতিহ্যবাহী লাল ঘুমটা টেনে তার অপেক্ষায় বসে আছে। নুরুল হুদা এগিয়ে এসে তার কাছে বসতেই সেই সাহসী মেয়েটি লজ্জায় সংকুচিত হয়ে গেল। তার লাজুক চেহারা দেখে নুরুল হুদা ফারুকী মৃদু হাসলেন। তারপর আস্তে করে তার ঘোমটা সরিয়ে দিলেন। রেশমি লাল ঘোমটার নিচে সে এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তার চোখে ছিল লজ্জার আবরণ, অস্বস্তির কাঁপুনি, আর তবুও তার ঠোঁটের কোণে মৃদু এক প্রশান্ত হাসি। নুরুল হুদা মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল মালিহাও একবার এমন ছিল, এমনই এক রাতের জন্য, তাদের বিয়ের রাত, যে রাতে সে তার বাহুতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে এসেছিল। তার চোখে তখনও ছিল অশ্রুর ছায়া, চোখের পাতা থরথর করছিল, তার ঠোঁটেও ছিল কাঁপুনির স্পর্শ, তার দেহ ছিল শীতল আর কপাল ঘামে ভেজা। সেই শেষ মুহূর্তে নুরুল হুদার বুকে সে তার শেষ স্পন্দন রেখে গিয়েছিল, এবং সেই থেকে তার নিজের হৃদয়ের তাল মিলিয়েছেন সেই নিস্তব্ধ কম্পনের সঙ্গেই। যখন একটি সম্পর্ক গড়ে তোলা হয় নুরুল হুদা, তখন সেটিকে পালনও করতে হয়। এক অন্তর্নিহিত কণ্ঠ তাকে তিরস্কার করল। তিনি দ্রুত বাস্তবে ফিরে এলেন। তারপর কোটের পকেট থেকে একটি ছোট মখমলি বাক্স বের করলেন। বাক্সটি খুলে আংটিটি তুলে নিয়ে বাক্সটি পাশে রেখে মরিয়মের হাত নিজের হাতে রাখলেন। আমি এই সম্পর্ক পালন করব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। তারপর ধীরে ধীরে আংটিটি পরিয়ে দিলেন মিসেস ফারুকের আঙ্গুলে। তারপর তার হাতের পৃষ্ঠে আলতো করে চুমু দিলেন। তারপর চোখ তুলে তাকিয়ে মনে মনে এক কঠিন প্রতিজ্ঞার সুরে বললেন, আমি কথা দিচ্ছি মালিহা,